আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো। কিভাবে? তাহলে এতে ভুলটা কোথায়? কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরাপরাধ জানোয়ার হত্যা করার? আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম? আপনারা কুরবানির ঈদ পালন করেন মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য? কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন। তাহলে আপনি অমানবিক, অসভ্য। এটাই মানুষের অজুহাত। আপনি কি আমার উত্তর শুনবেন? আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আমি আমার নাম বলতে পারবো না। হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আমার নাম প্রিয়া। এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস, তো স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই, তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে? 18, 19 এবং 20 নম্বর শ্লোক খুলে দেখে নিন। আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি? সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না। এটা একটা জালিয়াতি, একটা মন গড়া কাহিনী। আমি ভাগ্যবান যে আমি একজন খ্রিস্টান নারী। মানুষ যেন তাকে বিচ্ছিন্ন না করে মৃত্যু ছাড়া। আমাকে তথ্যসূত্র দিন ব্যাস। আপনি সালামের উত্তর দেননি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। Masadur Rahman official YouTube channel. আমার নাম ডায়ানা, আমি একজন ছাত্রী এবং আমার প্রশ্ন হলো, গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন যে যখন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, যখন তার উপর প্রথম ওহী নাজিল হয়েছিল তখন তিনি ভয় পেয়েছিলেন কেন? কারণ তিনি এমন কিছু আশা করেননি। তিনি কখনোই আশা করেননি যে কোনো ফেরেশতা আসবে। যদি আপনি ঐতিহাসিক বই এবং নবীর হাদিস পড়েন, সেখানে বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গুহায় ছিলেন তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং ইবাদত করছিলেন। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, ইকরা, পড়ুন। তাই তিনি অবাক হয়ে গেলেন, এই ব্যক্তিকে যে আমাকে পড়তে বলছে, এবং তিনি আবার বললেন, ইকরা। নবী উত্তরে বললেন, আমি পড়তে জানি না। কিন্তু বাইবেলে আছে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 টিমোথি ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যিই ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বাইবেলে এমন অনেক উদাহরণ আছে যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন তখন ফেরেশতারা বলতেন, ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি, ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন, তিনি বললেন, আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলে করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশাই অভিমতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে, সেই গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে, আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে, যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন, একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো ফেরেশতা আপনার বা আমার কাছেও আসেন আমরাও ভয় পাবো। তাই সেই সময়ে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। প্রথমবার যখন ফেরেশতা আসলেন এবং তাকে বললেন পড়ুন, তিনি ভাবলেন তাকে পড়তে বলা হচ্ছে, কিন্তু তিনি নিরক্ষর ছিলেন। তাই তিনি উত্তরে বললেন, আমি পড়তে জানি না। তারপর তিনি আবার বললেন,
পড়ুন পড়ুন। তিনি উত্তরে বললেন, তৃতীয়বার যখন তিনি বললেন পড়ুন, ইকরা শব্দটি তিনটি অর্থ আছে। একটা হলো পড়া, একটা হলো আবৃত্তি করা, আর একটা হলো ঘোষণা করা। তখন নবীজি বুঝতে পারলেন, ও তিনি আমাকে পুনরাবৃত্তি করতে বলছেন। আর পুনরাবৃত্তি করার জন্য তো শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, তাই না? তারপর তিনি বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সুতরাং যখন তিনি পুরো আয়াতটা বললেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে জিবরাইল আলাইহিস সালাম যা চান তা হলো তিনি যেন পড়েন না, বরং পুনরাবৃত্তি করেন। আচ্ছা, তাই তিনি তা পুনরাবৃত্তি করলেন। আর তারপর কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হলো। যখন তিনি বাড়ি ফিরে আসলেন, একজন মানুষ হিসেবে তিনি কাঁপছিলেন। তখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং বললেন, চিন্তা করবেন না, আপনি আল্লাহর একজন প্রিয় মানুষ, আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং তিনি একজন মানুষ, তাই কোনো ব্যক্তি যদি ফেরেশতা দেখে ভয় পায়, তাতে ভুলটা কোথায়? এর মধ্যে কোনো ভুল নেই। যদি ফেরেশতা বারবার আসতে থাকেন এবং তারপরেও তিনি ভয় পান, তখন আপনি আপত্তি করতে পারেন। প্রথমবার ভয় পাওয়াটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, আমার কাছে তিনি একজন মানুষ, সৃষ্টিকর্তা নন। তিনি যদি ভয় পান, এটা স্বাভাবিক। অনেক রাসূল যখন ফেরেশতাদের দেখতেন তখন তারা ভয় পেতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম বারবার আসতে থাকলেন, তখন তিনি আর ভয় পেতেন না। তাহলে এতে ভুলটা কোথায়? যেমন মরিয়ম এবং জাকারিয়া, তাদের সাথে কাদের সাথে? মরিয়ম এবং জাকারিয়ার সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। সেটা মুহাম্মাদের সাথে সাক্ষাতের চেয়ে ভিন্ন ছিল। যেমন মরিয়ম এবং জাকারিয়ার সাথে জিবরাইলের সাক্ষাতের পর জিবরাইলের যাওয়ার সময় তাদের কোনো ভয় ছিল না, যা মুহাম্মাদের ক্ষেত্রে হয়নি। সাক্ষাতের পরও তার ভয় থেকে গিয়েছিল। আর ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেন না। হ্যাঁ, বোন প্রশ্ন করছেন যে যখন মরিয়াম আলাইহিস সালাম ফেরেশতার সাথে দেখা করেছিলেন এবং জাকারিয়া আলাইহিস সালাম যখন ফেরেশতার সাথে দেখা করেছিলেন, তখন তারা ভয় অনুভব করেননি। ভয় পাওয়াটা হারাম কিছু নয়, এটা ভুল কিছু নয়, এটা মানবীয়। হ্যাঁ, তাই আমার কাছে এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, কেউ ভয় পায় আবার কেউ ভয় পায় না। এখানে আমরা জানতে পারি যে প্রথমবার যখন ফেরেশতা আসেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামের মধ্যে একটি পার্থক্য ছিল। প্রথমত, মাতা মরিয়ম কোনো নবী ছিলেন না। হ্যাঁ, ঠিক, তারা সুসংবাদ দিয়ে চলে যান। এখানে আপনাকে বুঝতে হবে, এটা জরুরি না যে একজন রাসূল যদি ভয় পান সেটা ভুল, অথবা একজন রাসূল যদি ভয় না পান সেটা সঠিক। প্রত্যেক রাসূলই ভিন্ন। যেমন ধরুন, নবী মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তাহলে এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট নবী বানিয়ে দেয়? না। যিশু আলাইহিস সালাম সরাসরি ঈশ্বরের সাথে কথা বলেননি, এটা কি তাকে ছোট নবী বানিয়ে দেয়? না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, এটা একটা উপাধি। এর মানে কি এই যে অন্য রাসূলরা আল্লাহর শত্রু? না। সুতরাং এগুলো হলো প্রদত্ত উপাধি। প্রত্যেক নবী নিজেই অনন্য। আমরা কেবল তখনই আপত্তি করব যদি এমন কিছু করা হয় যেটা অস্বাভাবিক, বা যেটা সঠিক না, বা যেটা পাপপূর্ণ। তাই ভয় পাওয়া মোটেই পাপ না। তাই আমার কাছে এটা স্বাভাবিক। আমি একজন ডাক্তার হিসেবে, একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে, যদি একজন মানুষ ভয় পায় আর একজন না পায়, এটা তাকে ছোট বা বড় করে না। হ্যাঁ, কিন্তু এরপরে আপনাকে যা দেখতে হবে, হ্যাঁ, এরপরে আপনাকে দেখতে হবে কে বেশি সাহসী ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে যোগাযোগ রাখতেন। এমন কোনো নবী নেই যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিবরাইলের সাথে এত বেশি যোগাযোগ করেছেন। আপনি কি কোনো রাসূলকে চেনেন? কোনো রাসূল, জাকারিয়া, মরিয়ম আলাইহিস সালাম, তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বেশি যোগাযোগ করেছেন? না। না। সুতরাং এই যোগাযোগ আল্লাহর উপরে নির্ভর করে। তাই যদি দেখেন, জিবরাইল আলাইহিস সালামকে সর্বশক্তিমান আল্লাহ বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পৌঁছে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। অন্যদের কাছে তিনি কম এসেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি বেশি এসেছেন। সুতরাং যদি আপনি পুরো জীবন দেখেন, অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি যোগাযোগ করেছেন। তিনি তার সাথে আরও অনেকবার কথা বলেছেন। যদি আপনি হাদিস দেখেন, অন্য যে কোনো রাসূলের চেয়ে বহুগুণ বেশি। কেন? কারণ তিনি ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল। সুতরাং প্রথমবার যদি কোনো রাসূল একজন ফেরেশতাকে দেখে ভয় পান, এটা স্বাভাবিক। তিনি একজন মানুষ, এতে ভুল নেই। আপনি কেন আপত্তি করছেন? ভুলটা কোথায়? এটা পাপ না। না, এটা পাপ নয়, কিন্তু সাক্ষাতের পর আপনার সেই চরম ভয় থাকা উচিত নয় যদি তা ঈশ্বরের কাছ থেকে হয়। যদি আপনার ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, আপনাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পেও না। এতে কোনো সমস্যাই নেই, কারণ এটি প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষের ভাবা উচিত নয় যে তিনি ঈশ্বর। আমি বলছি, নয়তো খ্রিস্টানদের মতো মানুষ ভাবতে শুরু করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বর। আমি মনে করি এটা ভালো। তাই যদি একজন মানুষ ভয় পায়,
এবং তারপর বিশ্বাস করে, এতে কোনো সমস্যা নেই। তিনি আপনার এবং আমার মতো একজন মানুষ, সুতরাং সকল নবী মানুষ ছিলেন। তাই আপনি যে শর্ত দিচ্ছেন যে তার ভয় পাওয়া উচিত নয়, সেটা আপনার শর্ত, এটা ঈশ্বরের শর্ত নয়। আপনি কি বুঝতে পারছেন? তাই আমার কাছে যদি কোনো মানুষ ঈশ্বর হন, ঈশ্বর ভয় পেতে পারেন না, সুতরাং এটি প্রমাণ করে যে তিনি ঈশ্বর নন। আর এ কারণে আমাদের কালেমাতে তখন আমরা বলি যে তিনি আল্লাহর বান্দা। তাই এই সমস্ত কাজ প্রমাণ করে যে তিনি একজন মানুষ। আমি মনে করি এটা একটা চমৎকার উদাহরণ যে ঈশ্বরের সকল রাসূল মানুষ ছিলেন, তারা ঈশ্বর ছিলেন না। নয়তো অনেক খ্রিস্টানের মতো তারা ভুলভাবে ঈশ্বরকে, দুঃখিত, যিশুকে ঈশ্বর বলে ডাকে। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর? হ্যাঁ। আপনি কি বাইবেলের কোথাও থেকে একটাও প্রমাণ দেখাতে পারবেন যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো? না, এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই যেখানে তিনি বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। এমন কোনো সরাসরি অনুচ্ছেদ নেই। আমি শুনতে পাচ্ছি না বোন। এমন কোনো সরাসরি শ্লোক নেই যেখানে যিশু বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো, কিন্তু তিনি নিজেকে খুব ভালো। তার মানে বোন স্বীকার করেছেন যে বাইবেলের কোথাও এমন একটি উক্তি নেই যেখানে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন আমি ঈশ্বর, তবুও আপনি তার উপাসনা করেন। সরাসরি এমন কিছু নেই। তার মানে আপনি যিশু আলাইহিস সালামকে অনুসরণ করছেন না। যিশু আলাইহিস সালাম বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি, এবং আমার বিচার ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা খুঁজি না, বরং আমার পিতার ইচ্ছা খুঁজি। সেই তরুণ ছেলেটি যে বক্তব্য দিয়েছিল ঠিক একই, কিন্তু সে বুঝতে পারেনি, তার সমস্যা ছিল, জানেন তো। কিন্তু অনেক শ্লোকে তিনি বলেছেন যে আমি ঈশ্বর। সরাসরি না হলেও তিনি বলেছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তবে আমার আদেশ পালন করবে। বোন, আপনাকে সকল রাসূলের আদেশ পালন করতে হবে, শুধু যিশুর, ঈসা আলাইহিস সালামের কেন? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কি তাদের অনুসরণ করতে হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি ঈশ্বরের রাসূল ছিলেন না? মুসা আলাইহিস সালাম কি ঈশ্বরের নবী ছিলেন না? তিনি ছিলেন। তাহলে কি আপনাকে আদেশ পালন করতে হবে না? হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়? যিশু আলাইহিস সালামও একজন রাসূল ছিলেন, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে সম্মান করি, কিন্তু আমরা তার উপাসনা করি না। আমি তার উপাসনা করি। আপনি কেন তার উপাসনা করেন? আরেকটি প্রশ্ন, ইসলামে আপনারা যখন নামাজ পড়েন তখন কেন একটি নির্দিষ্ট দিকে মুখ করতে হয় এবং আরবিতে প্রার্থনা করতে হয়? আর আরবি কেন মূল ভাষা? বোন, যদি আমি আপনার প্রশ্নটি ঠিকমতো শুনে থাকি, আপনি বলেছেন যে আপনারা যখন নামাজ পড়েন তখন একটি নির্দিষ্ট দিকে ফিরে নামাজ পড়েন। হ্যাঁ। আমরা কেন সেদিকে ফিরে নামাজ পড়ি, এটাই কি আপনার প্রশ্ন? হ্যাঁ। খুব ভালো প্রশ্ন। বোন প্রশ্ন করেছেন যে আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন আমরা কাবার দিকে মুখ করি, কিন্তু আমরা কেন কাবার দিকে মুখ করি? কারণ কাবা আমাদের কিবলা, কিবলা মানে দিক। আমরা কেন কিবলার দিকে মুখ করি, এটাই প্রশ্ন। কারণ আমরা ইসলামে একতায় বিশ্বাস করি, আমরা ভাগে বিশ্বাস করি না। তাই ধরুন আজকে আমরা সবাই এই তাঁবুতে নামাজ পড়তে চাই, তাহলে আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? পূর্ব, পশ্চিম, উত্তর নাকি দক্ষিণ? আপনি বলবেন পশ্চিম, ও বলবে পূর্ব, আরেকজন বলবে উত্তর। এখন আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ব? বিভিন্ন দিক। তাই ঐক্যের জন্য আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ পড়বে তখন কাবার দিকে মুখ করবে। এটি কোরআনের সূরা বাকারার 2 নম্বর অধ্যায়ের একটি আয়াত। তাই আমরা ঐক্যের জন্য কাবার দিকে মুখ করি। এর মানে এই নয় যে আমরা কাবার ইবাদত করি। কিছু মানুষ ভাবতে পারে যে আমরা কাবার ইবাদত করি। কোনো মুসলিম কখনো কাবার ইবাদত করে না। আপনি কি বুঝতে পারছেন? জি। কাবা হলো কিবলা, কিবলা মানে দিক। আমরা ঐক্যে বিশ্বাস করি। যখন হজের জন্য মক্কায় যাই তখন কাবার চারপাশে তাওয়াফ করি, কারণ প্রতিটি বৃত্তের একটি কেন্দ্র থাকে। এটা প্রমাণ করার জন্য যে আল্লাহ এক। এবং ইসলামের দ্বিতীয় খলিফা মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি এই কালো পাথর বা হাজরে আসওয়াদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আমি এই কালো পাথরকে চুম্বন করছি শুধুমাত্র কারণ আমার নবী এটাকে চুম্বন করেছিলেন, নয়তো এই পাথর আমার কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এটি প্রমাণ করে যে কোনো মুসলিম কখনো পাথরের ইবাদত করে না। এছাড়াও নবীর সময় নবীর অনেক সাহাবী কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। তারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিতেন। কোনো মূর্তি পূজক কি কখনো কাবার উপরে দাঁড়াবে যেই মূর্তির সে পূজা করে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, কোনো মূর্তি পূজক কি সেই মূর্তির উপরে দাঁড়াবে যার সে পূজা করে? না। সুতরাং এটি প্রমাণ করে যে আমরা মুসলিমরা কাবার ইবাদত করি না, আমরা হাজরে আসওয়াদের ইবাদত করি না। এটা শুধু একটা কিবলা। আমরা ঐক্যে বিশ্বাস করি, অন্যথায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি বলবেন পূর্বে নামাজ পড়ো, ও বলবে পশ্চিমে, কেউ বলবে উত্তরে, কেউ বলবে দক্ষিণে।
তাই ঐক্যের জন্য বিশ্বের সবাই কাবা মক্কার দিকে মুখ করে এবং আমরা একই দিকে ফিরে নামাজ পড়ি। আশা করি উত্তর পেয়েছেন। তাহলে আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে বিভ্রান্তি আছে কারণ আমরা একটা নির্দিষ্ট দিকে ফিরে প্রার্থনা করি না, তাই না? অবশ্যই কোনো নির্দিষ্ট দিক নেই, কিভাবে কোনো কারণ আপনার স্বাধীনতা আছে। কোনো ঐক্য নেই। কিছু খ্রিস্টান দক্ষিণে প্রার্থনা করে, কিছু পশ্চিমে, কিছু পূর্বে। কোনো ঐক্য নেই, সব দিক ভিন্ন। আচ্ছা তো সেটা আপনার প্রবলেম, আমার নয়। আচ্ছা ঠিক এ কারণে যিশু আলাইহিস সালাম In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিন্তু তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পথ দেখাবেন। তিনি নিজে থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলছে। সত্যের আত্মা হলেন পবিত্র আত্মা। হ্যাঁ, পবিত্র আত্মা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আপনি আমার সাথে একমত। বোন খুব ভালো উত্তর দিয়েছেন। এ কারণে যিশু আলাইহিস সালাম পবিত্র আত্মার কথা বলছেন। সেখানে কি বলা হয়েছে? আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন। বোন, বাইবেল বলে যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, হ্যাঁ কি না? পবিত্র আত্মা। বোন, শুধু আমার প্রশ্নের উত্তর দিন। বাইবেলেতে এটা বলা নেই যে যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, তখন পবিত্র আত্মা সেখানে ছিলেন, ঠিক না ভুল? হ্যাঁ, ভিতরে। তাহলে এখানে ভবিষ্যৎবাণী বলছে আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। কিভাবে? শুনুন, তিনি প্রথমত একজন মানুষের ব্যাপারে বলা হচ্ছে, কোন আত্মা সম্পর্কে নয়। না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। প্রথমত তিনি একজন মানুষকে বোঝায়, কোন আত্মাকে নয়। তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদেরকে সমস্ত সত্যপথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। 4-5 বার তিনি পবিত্র আত্মা। পবিত্র আত্মাকে তিনি বলা হয় না। কারণ যখন যিশু না না না, আমাকে আগে শেষ করতে দিন। আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। তিনি একজন পুরুষ বা মানুষকে বোঝায়। দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণী, যখন নবী আসবেন, পবিত্র আত্মা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের সময় থেকেই সেখানে ছিলেন। সুতরাং পবিত্র আত্মার সম্পর্কে আপনার ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা শুনবেন তাই বলবেন। তার মানে যা আমরা কোরআন এবং হাদিসে জানি, শব্দগুলো ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল, যা আপনি বলেছেন। তিনি এমনভাবে পুনরাবৃত্তি করেছেন যেন শব্দগুলো তার মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। পবিত্র আত্মার মুখে কোথায় শব্দ বসানো হয়েছিল? বাইবেলে কোথাও এমন কথা বলা নেই। এখানে বলা হয়েছে যা শুনবেন তাই বলবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমার মহিমা প্রকাশ করবেন। পবিত্র আত্মা কি যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? না। কোথায়? পবিত্র আত্মা কোথায় যিশুর মহিমা প্রকাশ করেছিলেন? কোথায়? তার মানে আপনি বাইবেল পড়ছেন না। প্রথমত, পবিত্র আত্মা যিশু ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। পবিত্র আত্মা সেখানে ছিলেন যখন যিশু পৃথিবীতে বাস করতেন। এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে আগমনকারী একজনের সম্পর্কে বলছে, সুতরাং এটা পবিত্র আত্মা হতে পারে না। দ্বিতীয়ত, তিনি শব্দটি 4-5 বার ব্যবহার করা হয়েছে, এটা কোনো আত্মা হতে পারে না। তৃতীয়ত, তার মুখে শব্দ বসিয়ে দেওয়া হয়েছিল, পবিত্র আত্মার মুখে কোনো শব্দ বসানো হয়নি। চতুর্থত, তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের মহিমা প্রকাশ করবেন। এই 4টি বিষয় বাইবেলে কোথায় উল্লেখ আছে? তাহলে আমি মেনে নেব যে এটি পবিত্র আত্মা। ঠিক আছে। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? এই 4টি বিষয় পবিত্র আত্মার সাথে মেলে না, শুধু কারণ আপনার বাবা আপনার চার্চ বলেছে, আপনি অন্ধভাবে তা পুনরাবৃত্তি করছেন। না, আপনাকে যৌক্তিকভাবে ভাবতে হবে পবিত্র আত্মা সেখানে ছিলেন কিনা। তিনি ছিলেন। তিনি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের জন্মের আগে থেকেই সেখানে ছিলেন। তিনি মাতা মরিয়মের গর্ভে ছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখানে ছিলেন যখন যিশু বেঁচে ছিলেন। সুতরাং এটা পবিত্র আত্মা সম্পর্কে বলছে না। someone is misguiding you. তার মানে আপনি বাইবেল পড়ছেন না। যখন তিনি আসবেন, এটি এমন একজনের সম্পর্কে বলছে যিনি উপস্থিত নন। পবিত্র আত্মা প্রথমে যখন যিশু জন্মগ্রহণ করেছিলেন, তখন তার ভিতরে তার সাথে ছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর তিনি বলেছিলেন যে সেই আত্মা তোমাদের ভিতরে থাকবে। সুতরাং এটি কেবল না, এমন কথা বলা হয়নি। যখন তিনি স্বর্গে আরোহণ করলেন, তখন পবিত্র আত্মাই না, আপনি বাইবেলের ভুল প্রমাণ দিচ্ছেন। বাইবেল বলে, যীশু খ্রিস্ট বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তার মানে তিনি তার ভেতরে থাকতে পারেন না। তাহলে কি যিশু মিথ্যা বলছেন? আমরা বিশ্বাস করতে পারি না যে নবী যিশু মিথ্যা বলতে পারেন। আপনি কেন যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করছেন? আমি এটা সহ্য করব না। আমার নবী যিশু আলাইহিস সালাম আমার নবী, আপনি তাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করতে পারেন না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, যখন তিনি আসবেন,
তিনি তোমাদেরকে সমস্ত সত্যি পথ দেখাবেন। পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে ছিলেন। তাহলে আপনি কেন যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে ভুল বুঝছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন। না না না, আমরা ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। কোথায় তিনি? কোথায় উল্লেখ আছে পিতা ঈশ্বর, পবিত্র আত্মা? বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? যখন যিশুকে দীক্ষিত করা হয়েছিল, বাইবেলের কোন পদে এমন কথা বলা আছে? আমি আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আপনি সেই তরুণ ছেলেটির মতো নন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বাইবেলে স্পষ্টভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সম্পর্কে উল্লেখ করেছেন, ঠিক আছে। খুবই স্পষ্টভাবে। কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? কোথায় বলা হয়েছে পবিত্র আত্মা? পবিত্র আত্মা তো আগে থেকেই সেখানে আছেন। তাহলে আপনি কেন ভুল পথে পরিদর্শিত হচ্ছেন? আমি ভুল পথে পরিদর্শিত নই। এটা স্পষ্ট ইংরেজি বোন, এবং আমার মনে হয় আপনার ইংরেজি খুব ভালো, সেই তরুণ ছেলেটির মতো নয়। তো আপনি যখন বাড়ি যাবেন তখন ঠিক মতো পড়তে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। জনের সুসমাচার 16 অধ্যায় 11 থেকে 14 পদ, এটা লিখে রাখুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন। Okay, thank you, sister. Can we have the next question? আমার নাম প্রসাদ গোয়ানিকার। আমার প্রশ্ন হচ্ছে, কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরপরাধ জানোয়ার হত্যা করার, মানে মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য? যেমন ধরুন, মুসলিম আপনারা কুরবানির ঈদ পালন করেন, যেখানে ছাগল হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ উৎসব হিসেবে। মানে আপনার বক্তব্য শুনে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যা বুঝতে পেরেছি, আপনার ধর্মে গ্রহণীয় এই উৎসবটি কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন। কারণ হিন্দুইজমে এসব করা হয় না, তারা ছাগল হত্যায় বিশ্বাস করে না। ব্যতিক্রমও আছে, মাংসাহারী আছে, তারা মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায়। কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত? ভাই, আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে নিরপরাধ জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে। তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন, আপনারা মাংসাহারী, আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ। আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম? প্রথমে আমি ইসলামের কথা বলবো, পরে ইনশাল্লাহ অন্যান্য ধর্মের কথা আমি বলবো। যদি আপনি ইসলামের কথা বলেন, যে কোনো মুসলমান একজন ভালো মুসলমান হতে পারেন নিরামিষভোজী হয়েও। ইসলামে এটা বাধ্যগত নয় যে আপনাকে মাংসাহারী হতেই হবে, ফরজ না। মাংস খাওয়া ফরজ নয়, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, কোরআন মাজিদে লেখা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 1 যে সেসব জানোয়ার যা তোমার জন্য হালাল, চতুষ্পদ জন্তু যা তোমার জন্য হালাল, তা তুমি খেতে পারো। লেখা আছে সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 5-এও যেসব জানোয়ার তোমার জন্য হালাল তার মাংস তুমি খেতে পারো। এটা লেখা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 18-তেও। অনেক জায়গায় লেখা আছে তুমি হালাল জানোয়ারের মাংস খেতে পারো। যখন কোরআন মাজিদে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আমরা খাবো না কেন? আজকের বিজ্ঞান বলে যে শাকসবজিতে সম্পূর্ণ প্রোটিন নেই। আমাদের যে শরীর, মানব শরীর, এই শরীরের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না। এই অ্যামিনো অ্যাসিড বাইরের খাদ্য, বাইরের খাবারের মাধ্যমে আসাটা প্রয়োজনীয়। কোনো ধরনের শাকসবজি পৃথিবীতে নেই যাতে 8টা অ্যামিনো অ্যাসিডই বিদ্যমান থাকে। কিন্তু মাংস জাতীয় খাবারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক নন ভেজ খাবারের মধ্যেই সবগুলো অ্যামিনো অ্যাসিড যা শরীরে তৈরি করতে পারে না, একে বলা হয় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। একে বলা হয় টোটাল প্রোটিন। আজকের বিজ্ঞান আমাদের বলছে যে নন ভেজ খাবার প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন দ্বারা পরিপূর্ণ। এবং আমি যখন গবেষণা করি আমি বুঝতে পারলাম যে যদি আমরা এই জন্তুগুলোকে দেখি, গরু, ভেড়া, ছাগল, এরা শুধু শাকসবজি খায়, শুধু ঘাস জাতীয় খাবার খায়। যখন আমরা এদের দাঁত দেখি, এদের দাঁত এগুলো হচ্ছে সমান দাঁত, এগুলো চ্যাপ্টা দাঁত, এরা শুধু শাকসবজি খেতে পারে, মাংস খেতে পারে না। যখন আমরা মাংসাশী জানোয়ারদের লক্ষ্য করি, বাঘ, চিতা, সিংহ, আমরা এদের দাঁত দেখি, এদের দাঁত চোখা, কোনাচে। এরা শুধু মাংস খেতে পারে, শাকসবজি খেতে পারে না। কিন্তু যদি আমরা মানুষের দাঁত, আমরা যদি গিয়ে আয়নায় দাঁত দেখি, আয়নাতে নিজের দাঁত, আমি দেখি নিজের দাঁত, তখন জানতে পারবো যে আল্লাহ আমাদেরকে চ্যাপ্টা দাঁত দিয়েছেন, সমান দাঁত, তার সাথে কোনাচে দাঁতও দিয়েছেন, শাকাহারী দাঁত এবং মাংসাহারী দাঁত। যদি খোদা, যদি ঈশ্বর চাইতেন যে আমরা নিরামিষভোজী হই, তাহলে কোনাচে দাঁত কেন দিয়েছেন? মাংস খাওয়ার জন্য। আজকের বিজ্ঞান বলে যে পরিপাকতন্ত্র
শাকাহারী জানোয়ারের যে পরিপাকতন্ত্র সেটা শুধু শাকসবজি হজম করতে পারে, ঘাস পাতা, মাংস হজম করতে পারে না। কিন্তু যেসব মাংসাহারী জন্তুরা মাংসাহারী জানোয়ার, বাঘ, চিতা, সিংহ, তারা শুধু মাংসই হজম করতে পারে, ঘাস পাতা হজম করতে পারে না। মানুষের পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র আছে, এটা উদ্ভিদ হজম করতে পারে, মাংসও হজম করতে পারে। যদি খোদা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে নন ভেজ মাংস পরিপাকের অন্ত কেন দিয়েছেন? যেন আমরা মাংস খেতে পারি, মাংসাহার করতে পারি। অনেক অমুসলিমের এই ভুল ধারণা আছে যে তাদের ধর্মে মাংস খাওয়া হারাম, এবং অনেক হিন্দুই মনে করেন যে তাদের ধর্মে লেখা আছে মাংস খাওয়া হারাম। আপনিও বললেন আপনাদের ধর্মে মাংস খাওয়া হারাম। ভাই সাহেব, আপনি আপনার ধর্ম সম্পর্কে কম জানেন। এজন্য আমি বলি, হিন্দুজমকে জানার জন্য হিন্দুদের দিকে তাকাবেন না, হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন। হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 শ্লোক নাম্বার 30, এতে লেখা আছে ঈশ্বর কিছু জানোয়ারকে বানিয়েছেন খাদক হিসেবে এবং কিছুকে বানিয়েছেন তাদের খাদ্য হিসেবে। God has created some animals to eat and some to be eaten. যদি আপনি সেসব জানোয়ারের মাংস খান যাদেরকে ঈশ্বর তৈরি করেছেন খাদ্য হিসেবে, তাহলে আপনার পাপ হবে না। If you are eating the animals who God has created to be eaten, you are not doing a sin. আবার লেখা আছে দেখবেন মনুস্মৃতিতে চ্যাপ্টার নাম্বার 5 অধ্যায় নাম্বার 5 মন্ত্র নাম্বার 40 যে খোদা কিছু জানোয়ার বানিয়েছেন কোরবানির জন্য। যদি আপনি পশু জবাই করে কোরবানি করেন তাহলে আপনার কোনো গুনাহ হবে না। এরপর লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার 5 মন্ত্র নাম্বার 41 যে জীব হত্যা করা যেসব জীব খাদ্য হিসেবে তৈরি হয়েছে সেটাতে কোনো গুনাহ নেই। এভাবেই বেদের অনেক অংশে লেখা আছে যে ঋষি মাংস খেতেন, জানোয়ারের মাংস খেতেন। সময় নেই বিস্তারিত বলার মতো, কিন্তু যদি আপনি মহাভারত পড়েন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর 88, এতে যুধিষ্ঠির ছিল পাণ্ডবের এক ভাই। সে জিজ্ঞেস করলো ভীষ্মকে যে আমরা পুজোতে কোন খাবার দেব ভগবানকে, ঈশ্বরকে, যেন আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন। ভীষ্ম বলল যুধিষ্ঠিরকে যে যদি তুমি পুজোয় শাকসবজি দাও তাহলে আমাদের বাপদাদারা 1 মাসের জন্য সন্তুষ্ট থাকবে। যদি তুমি মাছ দাও 2 মাসের জন্য থাকবে। যদি খরগোশ দাও তাহলে 3 মাসের জন্য। যদি মাংস দাও তাহলে 4 মাসের জন্য। যদি তুমি শূকরের মাংস দাও তাহলে 5 মাসের জন্য। যদি পাখির মাংস দাও তাহলে 6 মাসের জন্য। যদি হরিণের মাংস দাও তাহলে 7 মাসের জন্য। সম্পূর্ণ তালিকা, মাশাআল্লাহ, বড় একটা তালিকা। তারপর লেখা আছে যদি গরুর মাংস দাও তাহলে পুরো 1 বছরের জন্য আমাদের বাপদাদারা সন্তুষ্ট থাকবে, এবং যদি গন্ডার দাও তাহলে পুরো 20 বছরের জন্য আমাদের বাপদাদারা খুশি থাকবেন। সম্পূর্ণ তালিকা। আপনি কোনটা চান বলেন? মাছ, খরগোশ, কি চান আপনি বলেন? এটা আপনারই গ্রন্থে লেখা আছে, আমার গ্রন্থে না। আমার ধর্মে সবকিছু খাওয়ার অনুমতি নেই, সেসব খাবো যা আমাদের জন্য হালাল। একইভাবে বাইবেলেও লেখা আছে আপনি মাংস খেতে পারবেন। বেশিরভাগ ধর্মের গ্রন্থে লেখা আছে যে আপনি মাংস খেতে পারবেন। যদি কোনো অমুসলিম আমাকে বলে যে আমি শাকাহারী, আমার কোনো আপত্তি নেই। আপনি ননভেজ পছন্দ করেন না তাহলে খাবেন না। কিন্তু কোনো অমুসলিম যদি কোনো হিন্দু আমাকে বলে যে আপনারা জানোয়ার হত্যা করেন, এটা গুনাহ, তাহলে আমি তাকে বলবো আমি এই কথাটা স্বীকার করি না। আপনি যদি মাংস খেতে না চান আমি এতে খুব খুশি হব। এখন নিশ্চয়ই আপনি সন্তোষজনক উত্তর পেয়েছেন। বৈজ্ঞানিক যুক্তি অনুযায়ী, আপনার ধর্মের গ্রন্থ অনুযায়ী এবং কোরআন মাজিদ অনুযায়ী মাংস খাওয়ার অনুমতি আছে সব মানুষেরই। আশা করি উত্তরটা পেয়েছেন। শুভ সন্ধ্যা ডক্টর জাকির। আমি একজন শিক্ষক। আমি এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে, এবং আমি অমুসলিম, অখ্রিস্টান, আর দুঃখিত, আমি কোনো ধরনের ঈশ্বরে বিশ্বাস করি না, বাইবেল, গীতা, কোরআনে। একজন শিক্ষক হিসাবে আপনি জানেন আমি ছাত্রদের জন্য পরীক্ষা নেই, কারণ আমি একজন মানুষ, আমার জ্ঞান খুব সীমিত। কিন্তু আপনার আগের ইউটিউব ভিডিওতে আমি দেখেছি যা আমি খুব উপভোগ করেছি। আপনি উল্লেখ করেছেন যে ঈশ্বরও পরীক্ষা নিয়েছেন আর অনেক পরীক্ষা নিচ্ছেন। তাই আপনি যদি ঈশ্বরকে একজন শিক্ষক হিসেবে বিবেচনা করেন যে তিনি পরীক্ষা নিচ্ছেন, তাহলে আমি এতে একমত নই।
কারণ আমরা মানুষ হিসেবে অবিচার, সংঘাতের মতো মানবিক সমস্যায় ভুগছি। আপনি আমার চেয়ে বেশি জানেন, অনেক বেশি। এই পরীক্ষার জন্য আপনি জানেন মানবতা কষ্ট পাচ্ছে। তাহলে কেন এমন? এটাই আমার প্রশ্ন। ভাই দুইটি অংশে একটি প্রশ্ন করেছেন। প্রথমে তিনি বলেছেন যে তিনি একজন শিক্ষক এবং তার ছাত্ররা কতটা ভালো তা জানার জন্য তাকে পরীক্ষা নিতে হয়। সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে সমস্ত জ্ঞান আছে, তাহলে তিনি কেন পরীক্ষা নেবেন? তার আগে থেকে সবকিছু জানা উচিত। প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হলো, যখন আমরা পরীক্ষা দিচ্ছি তখন এত অবিচার এবং মানুষের কষ্ট কেন? ঠিক, প্রশ্ন একটি কিন্তু দুটি অংশ। প্রশ্নের প্রথম অংশটা হলো, যদি সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন তাহলে আমাদের কেন পরীক্ষা দিতে হবে? আল্লাহ কোরআনের সূরা মুলক অধ্যায় 16 আয়াত 2 বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। এবং অন্য স্থানে সূরা আল ইসরা আয়াত 13 আল্লাহ বলেছেন, প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। আল্লাহ সবকিছু জানেন, তাহলে পরীক্ষা দেওয়ার কি দরকার? কারণ হলো, আল্লাহ আপনার জন্মের সময় থেকেই জানেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তিনি জানেন অমুক ভালো, অমুক খারাপ, অমুক মাঝারি। কিন্তু ভাবুন, যদি সর্বশক্তিমান আল্লাহ আপনাকে এই পৃথিবীতে জীবনযাপন না করিয়েই সরাসরি জাহান্নামে বা জান্নাতে পাঠিয়ে দেন, যাদের তিনি জান্নাতে পাঠাবেন তারা আপত্তি করবে না, কিন্তু যাদের তিনি জাহান্নামে পাঠাবেন তারা আপত্তি করবেন যে আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন? কল্পনা করেন আপনি একজন শিক্ষক এবং আপনি 1 বছর ধরে ক্লাসে পড়িয়েছেন। পরীক্ষার আগেই আপনি বিচার করতে পারেন এই ছাত্রটি ভালো নয়, সে ফেল করবে, এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে। ঠিক, কিন্তু আমার ভয় হচ্ছে যে আপনি সর্বশক্তিমান ঈশ্বর। আমাকে শেষ করতে দেন। আচ্ছা, একজন মানুষ শিক্ষক পরীক্ষার আগে বিচার করতে পারেন এই ছাত্রটি ফেল করবে। কেন? কারণ এই ছাত্রটি পড়াশোনায় মনোযোগী নয়, সে পড়াশোনা করে না। শিক্ষক পরীক্ষার আগে ভবিষ্যদ্বাণী করতে পারেন এই ছাত্রটি প্রথম শ্রেণীতে প্রথম হবে, এই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে, আর এই ছাত্রটি ফেল করবে। আচ্ছা, যদি শিক্ষক বলে ঠিক আছে এখন আমরা পরীক্ষা নেব না, আমি এই ছাত্রকে প্রথম শ্রেণী, ওকে দ্বিতীয় শ্রেণী আর ওকে ফেল দিচ্ছি, অবশ্যই ছাত্র আপত্তি করবে। ছাত্র বলবে আমি তো পরীক্ষা দিইনি। শিক্ষক ভুল করতে পারেন কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ভুল করতে পারেন না। কিন্তু যখন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে পরীক্ষা না করিয়ে সরাসরি জান্নাতে বা কিছু লোককে জাহান্নামে পাঠিয়ে দেন, তখন স্বাভাবিকভাবেই আমরা আপত্তি করব। এমনকি আমি আপত্তি করব, যদি তিনি আমাকে জাহান্নামে পাঠান, আপনি আমাকে জাহান্নামে কেন পাঠালেন? এটা মানুষের প্রতিফলন, এটা সর্বশক্তিমান ঈশ্বরের জ্ঞান নয়। ঠিক, সর্বশক্তিমান আল্লাহ মানুষকে প্রমাণও করতে চান। তিনি চান না যে মানুষ মনে করুক ঈশ্বর অবিচারী। এ কারণেই কোরআন বলে বিচার দিবসে কেউ আল্লাহর বিচার নিয়ে আপত্তি করবে না। কারণ কোরআন বলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আপনার চোখ, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সুতরাং যদি আপনি পরীক্ষা দেন তাহলে আপনি খুব ভালো করেই জানেন যে আপনি ভালো করেননি। তাই যদি আপনি ভালো না করেন এবং শিক্ষক আপনাকে ফেল করিয়ে দেন, আপনি বলতে পারবেন না শিক্ষক অবিচারী। ঠিক তেমনি সর্বশক্তিমান আল্লাহর কাছে ইলমে গায়েব বা ভবিষ্যতের জ্ঞান আছে, কিন্তু তিনি পরীক্ষা হতে দেন যাতে কোনো মানুষ আপত্তি করতে না পারে। কল্পনা করেন যদি কেউ আপনাকে পরীক্ষা না দিয়ে ফেল করিয়ে দেয়, আপনি কি আপত্তি করবেন না? এই কারণেই আপনি জানেন আমার আল্লাহর বিশ্বাস করতে খুব কষ্ট হয়। কারণ ভাই আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করছি, আপনি একজন মানুষ, অবশেষে আমি আপনাকে জিজ্ঞেস করছি, যদি আপনার শিক্ষক আপনাকে ডিগ্রি পরীক্ষা না দিয়ে ফেল করে দিতেন, আপনি কি আপত্তি করতেন না? অবশ্যই, কারণ আমি একজন মানুষ। ঠিক, এ কারণেই যাতে আপনি আপত্তি না করেন আপনাকে পরীক্ষা দিতে হবে। এটাই আপনার প্রথম প্রশ্নের উত্তর। হ্যাঁ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যখন আমরা পরীক্ষা দিচ্ছি আমরা দেখি অনেক লোকের দুঃখ, কষ্ট এবং অনেক ভুল জিনিস ঘটছে, এটাই পরীক্ষা। যেমন যখন আপনি আপনার ছাত্রদের পরীক্ষা দেন, আপনি জানেন কিছু ছাত্র সারা রাত জেগে থাকে, তারা বলতে পারে ইনি কি ধরনের শিক্ষক, ওনার জন্য আমাদের সারা রাত জাগতে হচ্ছে, ইনি খুবই খারাপ শিক্ষক। এটা একটা পরীক্ষা, এবং পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারও তত বেশি। দ্বিতীয় শ্রেণীতে পড়া খুব সহজ, দশম শ্রেণীটাও সহজ, কিন্তু যখন মেডিকেল পরীক্ষার জন্য পড়েন, আমি আমার মেডিকেল পড়াশোনা শেষ করেছি, আমাদের দিনে 18 ঘন্টারও বেশি পড়াশোনা করতে হতো, এটা অনেক কঠিন। আমি বলতে পারি না ঠিক আছে ইনি কি ধরনের শিক্ষক, কি কঠিন পরীক্ষা। তখন আমার জীবন অসহ্য হয়ে গিয়েছিল। এটা একটা পরীক্ষা, আমি যদি পুরস্কার চাই আমাকে এই পরীক্ষা দিতেই হবে। এই জীবন ভাই পরকালের জন্য একটা পরীক্ষা, আর আমরা পরীক্ষা দিচ্ছি, এবং এই জীবন কিভাবে কাটাতে হবে তার নিয়ম কানুন কোরআনে দেওয়া আছে। এই কোরআন আমাদের শিক্ষা বই। প্রত্যেক পরীক্ষার জন্য আপনার একটা পাঠ্য বই থাকে, সিলেবাস ছাড়া আপনি পরীক্ষা বসবেন কিভাবে? ঠিক না ভুল? হ্যাঁ, একদম। এই কোরআন হলো নিয়ম কানুন যা আমরা এই পৃথিবীতে দিচ্ছি সেই পরীক্ষার জন্য। যদি আপনি নিয়ম কানুন মেনে চলেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যদি না মানেন তাহলে ফেল করবেন। যারা সত্যি এই বইটা জানে তাদের জন্য এটা কোনো দুঃখের বিষয় নয়। আমার জন্য জীবন একটা পরীক্ষা, আর আপনার, কারণ আপনি সিলেবাস জানেন না, এ কারণে এটা আপনার জন্য দুঃখের। যখনই আপনি সিলেবাস জানবেন, দেখেন একজন বুদ্ধিমান ব্যক্তি যে প্রথম শ্রেণীতে প্রথম হয় সে উপভোগ করে, যারা মাঝারি এবং ফেল করে তারাই সমস্যায় পড়ে। তাই যদি এই সিলেবাস খুব ভালো করে বুঝতে পারেন এবং যদি সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার আদেশ পড়েন, তাহলে জীবন সুন্দর হবে
এটা খুব সহজ হবে এবং জান্নাতে যাওয়ার ফলাফলের জন্য ভালোবাসবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আপনি দেখেন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তার খাবার বানাচ্ছে, তখন কি আপনি খুশি হন? কারণ এটি সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি। আপনি জানেন আমরা মানি যে ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু আমার প্রশ্ন হলো, যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে তাকে খাবার বানায়, তখন কি আপনি খুশি হন? আগেও এই ধরনের সৃষ্টি নিয়ে আমি প্রশ্ন করেছি ঈশ্বরের গুণ কি, ঈশ্বরের দর্শন কি, অনেক উত্তর আছে, কিন্তু সেই উত্তরগুলো স্ববিরোধী। আর আমার মতে একজন কার্টুনিস্ট ঈশ্বরের চেয়ে ভালো। আপনি জানেন কার্টুনিস্ট তারা অনেক চিন্তাশীল, নিখুঁত ধরনের জিনিস আছে। এটাই আমার প্রশ্ন। ভাই বলেছেন একজন কার্টুনিস্ট একজন স্রষ্টা চেয়ে ভালো, কারণ সে একজন নিখুঁত। আর আমি কি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখে খুশি হই? এটাই তো। হ্যাঁ, আমাকে এমন একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। অনেক আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, দয়া করে আমাকে একজন কার্টুনিস্টের নাম বলুন যিনি নিখুঁত। তাকে এখন নোবেল পুরস্কার দিতে হবে। যেমন টম অ্যান্ড জেরিতে সমস্যা ছিল, কিন্তু শেষে আপনি জানেন টম অ্যান্ড জেরিতে নিখুঁত কি আছে? এটা তো বিনোদনের জন্য, শেষে সবকিছু ঠিক হয়ে যাবে। টম অ্যান্ড জেরি কি নিখুঁত? আপনি কি মনে করেন টম অ্যান্ড জেরি নিখুঁত? হ্যাঁ, কার্টুনে অসম্ভব জিনিস সম্ভব করা হয়। তাহলে তো আপনার টম অ্যান্ড জেরির মতো দেখতে হওয়া উচিত। কোনো সমস্যা নেই। তাহলে আপনি টম অ্যান্ড জেরি হয়ে যান না কেন? আপনি ইঁদুর এবং বিড়াল হয়ে যান না কেন? আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি কি খুশি? আপনি কি ইঁদুর হতে চান? এটি নির্ভর করে। আপনি কি ইঁদুর হতে চান? এটি নির্ভর করে। আমি ইঁদুর হতে চাইবো না। এটি বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। যদি কোনো মানুষ আমাকে বলে সে ইঁদুর হতে চায়, তাহলে আমি একজন ডাক্তার, আমাকে তার মানসিক অবস্থা পরীক্ষা করতে হবে। আপনি কি ইঁদুর হতে চান? এটা নির্ভর করে। তার মানে আপনাকে চেকআপের জন্য যেতে হবে। আসলে আমার প্রশ্ন হলো, আপনি বলছেন টম নিখুঁত এবং জেরি নিখুঁত, ইঁদুর এবং বিড়াল নিখুঁত, তাহলে আপনি কি ইঁদুর হতে চান? দেখুন, যদি আপনি বুঝতে পারেন যে আপনি ভুল বলছেন, তাহলে আমি দুঃখিত বলবো এবং বিষয়টা শেষ করেন। যদি চালিয়ে যান, যদি ভুল করেন, একজন মানুষ বা ছাত্রের দুঃখিত বলা উচিত নিজের ভুলের উপর অটল থেকে বোকা হওয়ার চেয়ে। আপনি কি বুঝতে পারছেন না? আমি এমন কোন সুস্থ মস্তিষ্কের মানুষকে চিনি না যে বলবে সে ইঁদুর হতে চায়। আর আপনি একজন শিক্ষক, আপনি ইঁদুর হতে চান? আমি একজন মানুষ, ঠিক, কিন্তু আপনি কি ইঁদুর হতে চান? আমি বললাম নির্ভর করে। আরে কি নির্ভর করে? কারণ আমি একজন ডাক্তার। যদি কোনো মানুষ বলে সে ইঁদুর হতে চায়, আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবো, ঠিক না ভুল? যদি আপনার কোনো ছাত্র বলে সে ইঁদুর হতে চায়, আপনি কি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠাবেন না? সেটাও নির্ভর করে। আর আমার প্রশ্ন হলো, আপনি কি খুশি? আরে সেটাও কি নির্ভর করে? জি, আমি প্রশ্নের প্রথম অংশে আসছি। হ্যাঁ, আপনি কি খুশি যখন একটি বাঘ? আমি খুশি যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। হ্যাঁ, এখন আমার মতে যদি এটাই নিয়ম হয় যে একটা বাঘ কিভাবে বাঁচবে, তাহলে আমি খুশিও নই, দুঃখিত নই। আমার ধারণা আছে আমি খুশিও নই, দুঃখিতও নই, কারণ এটাই তার বেঁচে থাকার উপায়। এটাই মানুষের অজুহাত। আমি সর্বশক্তিমান ঈশ্বরের চিন্তা প্রণালী সম্পর্কে জানতে চাইছি। সর্বশক্তিমান সুন্দর ও দয়াময় ঈশ্বরের চিন্তাকে যখন আমরা মানুষের পর্যায়ে নামিয়ে আনি, তখন এটা একেবারে সীমিত মানব জ্ঞানের প্রকাশ হয়ে যায়। এর জন্য আমি দুঃখিত। আপনি একটা প্রশ্ন করছেন, আপনি কি আমার উত্তর শুনবেন? হ্যাঁ, আমি শুনবো। তাহলে উত্তর শোনার জন্য আপনাকে মুখ বন্ধ রাখতে হবে, কারণ এখানে সমস্যা আছে যা আমার জন্য কঠিন। যখন আপনি প্রশ্ন করেছিলেন কি আমি বাধা দিয়েছিলাম? ঠিক আছে, বলেন। আপনি একজন শিক্ষক, তাই আপনি মনে করেন সবাই শিক্ষার্থী। আপনি কি মনে করেন আমি আপনার শিক্ষার্থী? আমি বোঝানোর চেষ্টা আপনি করছি। প্রশ্ন করেছেন, আপনি কি উত্তরের জন্য অপেক্ষা করবেন না? অবশ্যই, এর জন্য দুঃখিত। যদি আপনি নিয়ম না মানেন, তাহলে আপনি অমানবিক, অসভ্য। এটা আপনার কথা। আমি সর্বশক্তিমানের ব্যাপারে খুবই চিন্তিত, কিন্তু প্রশ্ন করার সময় কি আপনি উত্তরের জন্য অপেক্ষা করবেন? কল্পনা করেন যদি কোনো ছাত্র বারবার বাধা দেয় এবং আপনাকে উত্তর দিতে না দেয়, আপনি তাকে কি বলবেন? আপনি তাকে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে বলবেন, ঠিক? ঠিক। আপনি প্রশ্ন করেছেন, আমি খুব শান্তভাবে শুনেছি, কিন্তু আপনি মনোযোগ সরাতে চেষ্টা করছেন, কারণ আমি জানি আপনি খুবই চালাক। মুখ বন্ধ রাখুন, নয়তো আমাদের অন্য কাউকে সুযোগ দিতে হবে। আমি খুব দয়ালু ছিলাম। আপনার দুটো বাক্যে প্রশ্ন করার কথা, আমি আপনাকে অনুমতি দিয়েছি, আমি উত্তর দিচ্ছি, আপনি বাধা দিচ্ছেন। বাধা দিয়ে কি আপনি মনে করেন আপনি একজন শিক্ষক আর আমি আপনার শিক্ষার্থী? আপনি প্রশ্ন করেছেন, আমাকে উত্তর শেষ করতে দিন। আমি উত্তর শেষ করার পরে যদি আপনি কিছু বলতে চান, আমি আপনাকে সুযোগ দেব। ধন্যবাদ। জানেন আপনি সবার সময় নষ্ট করছেন। প্রথম প্রশ্নকারী এসে 40 মিনিট সময় নিয়েছিলেন, এখন আপনি আরো 40 মিনিট নিতে চান। সুতরাং প্লিজ, আপনি কি মুখ বন্ধ রাখবেন? তাহলে আমি বলবো। আমাকে দয়া করে বলতে হবে না। এটা ডেমোক্রেটিক নয়। এটা ডেমোক্রেসি নয়, এটা নিয়ম কানুন। আপনার ডেমোক্রেসি আপনি আপনার বাড়িতে করতে পারেন, এটা বাড়ি নয়। এটা প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি আপনাকে নিয়ম কানুন বলেছিলাম। এখন আপনি নিয়ম কানুন ভাঙতে চান। আপনি কিভাবে শিক্ষিত? যদি আপনি শিক্ষিত না হন আর যদি আপনি সভ্য না হন, তাহলে অন্যদের থেকে আপনি কি আশা করেন? এটা আপনার দৃষ্টিভঙ্গি, আমি দুঃখিত। আপনি কি মুখ বন্ধ রাখবেন? নয়তো আপনি যদি আবার মুখ খোলেন, অন্য কাউকে প্রশ্ন করতে বলবো। ঠিক আছে, বলেন। আমি মনে করি আপনি ইংরেজি বোঝেন না। আপনি ইঁদুর হতে চান, আমি কি করতে পারি? আপনি বলছেন কার্টুনিস্ট নিখুঁত এবং নিখুঁত কার্টুনিস্ট টম অ্যান্ড জেরি, তার মানে আপনি ইঁদুর হতে চান।
আপনি বলছেন এটা ঈশ্বর আর আমরা মানুষ, কিভাবে বুঝবো? আমি মানুষের সাথে কথা বলছি, তাই আমাকে মানুষের যুক্তি নিয়েই কথা বলতে হবে। আমি ইঁদুরের যুক্তি বা বাঘের যুক্তি নিয়েও কথা বলতে পারি না। আপনি বললেন আপনি আমাদের মানুষের সাথে কথা বলছেন, অবশ্যই আমি মানুষের সাথে কথা বলছি। তাই যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আমি কি খুশি যখন আমি একটা বাঘকে হরিণ হত্যা করতে দেখি, আমি খুশিও নই, দুঃখিত নই। আমি কেন খুশি হব এবং আমি কেন দুঃখিত হব? এটাই সৃষ্টির নিয়ম। যখন আমি শ্বাস নিচ্ছি, আমি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছি। আমি কি খুশি? আমি খুশিও নই, দুঃখিত নই। জীবন এমনই। আপনি যদি খুশি না হন তাহলে শ্বাস নেওয়া বন্ধ করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, যদি আপনি দুঃখিত হন কারণ একটি সিংহ একটি হরিণকে হত্যা করে, আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা করছেন, আপনার শ্বাস নেওয়া বন্ধ করা উচিত। আমি দুঃখিত। এটাই জীবন। আমি একজন ডাক্তার। আপনি লক্ষ লক্ষ জীবাণুকে হত্যা না করে কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবেন না। এভাবে সর্বশক্তিমান আল্লাহ বিভিন্ন সৃষ্টি করেছেন। কিন্তু যদি আপনি সৃষ্টির নিয়ম ভাঙেন, যদি আমি আনন্দের জন্য, শিকারের জন্য অপ্রয়োজনীয় একটি হরিণকে হত্যা করি, তাহলে আমি খারাপ হব। শিকারের জন্য, আনন্দের জন্য, আমি আমার আনন্দের জন্য একটা পিঁপড়া হত্যা করতে পারি না। ঠিক আছে, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একটি চড়ুইও হত্যা করতে পারি না। কিন্তু সিংহ তার বেঁচে থাকার জন্য যদি সে একটা হরিণকে হত্যা করে, সে নিয়ম মানছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার আনন্দের জন্য, আমার শিকারের প্র্যাকটিসের জন্য, আমার শুটিং এর প্র্যাকটিসের জন্য একটি বাঘকে হত্যা করি, এটা সম্পূর্ণ ভুল, এটা মানবতার বিরুদ্ধে। কিন্তু আমি জীবাণু হত্যা করছি কারণ এভাবেই আমি বেঁচে থাকি। এভাবেই সর্বশক্তিমান আল্লাহ তৈরি করেছেন। তিনি লক্ষ লক্ষ জীবন্ত প্রাণী তৈরি করেছেন, কোটি কোটি। প্রত্যেকের নিজস্ব নিয়ম আছে। এই নিয়ম কারণ কোরআন কেবল মানুষের জন্য, বাঘের জন্য নয়, হরিণের জন্য নয়, ইঁদুরের জন্য নয়। ইঁদুর এবং হরিণের একটি ভিন্ন নিয়ম কানুন আছে। জীবন কিভাবে কাটাতে হবে এই নিয়ম কানুন মানুষের জন্য। সর্বশক্তিমান আল্লাহ মানুষকে পছন্দ করার স্বাধীনতা দিয়েছেন। বাঘ এবং হরিণের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই, তারা অভ্যাস অনুসরণ করে, তাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই। কেবল মানুষ এবং জিনের স্বাধীন ইচ্ছা আছে। এখন যেহেতু আমাদের স্বাধীন ইচ্ছা আছে, সর্বশক্তিমান আল্লাহ আমাদের কিছু নিয়ম কানুন দিয়েছেন। আপনি কি করতে পারেন আর কি করতে পারেন না। আপনি যদি কি করতে পারেন এবং কি করতে পারেন না সেই নিয়মগুলো মানেন, তাহলে আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং জান্নাতে যাবেন। বিষয়টা হলো, আমি সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্ব নিয়ে একটি বয়ান দিয়েছিলাম, আপনি তা নিয়ে কিছু বলেননি। যদি আপনি বিজ্ঞানে বিশ্বাস করেন তাহলে এটা কোরআনে কিভাবে হতে পারে? আপনি তা নিয়ে কিছু বলেননি। এখন আপনি জিজ্ঞাসা করছেন যে একটি বাঘ হরিণ হত্যা করলে আপনি খুশি হন কি না। আমি খুশিও নই, দুঃখিতও নই, এভাবেই সে বাঁচবে। তাই উত্তর হলো, আমি খুশিও নই, দুঃখিতও নই যখন একটি বাঘ একটি হরিণকে হত্যা করে। কিন্তু আমি খুব রাগান্বিত এবং খুব দুঃখিত হই যদি কোনো মানুষ একটি বাঘকে হত্যা করে তার শিকারের প্র্যাকটিসের জন্য, কারণ এটা সর্বশক্তিমান আল্লাহ আমাদের স্রষ্টার নিয়মের বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেক ধন্যবাদ। আমি আমার নাম বলতে পারবো না, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই। হিন্দু ধর্মে ত্রিকালদর্শী বলে একটা ধারণা আছে এবং বলা হয় কিছু ঋষিমুনি ত্রিকালদর্শী ছিলেন, কিন্তু আসলে এই ধারণাটি প্রথমে আল্লাহ তাআলার জন্য ছিল, ভগবান ঈশ্বর পরমেশ্বরের জন্য ছিল, যে একমাত্র আল্লাহই ত্রিকালদর্শী। আপনি মুসলমান না অমুসলিম? অমুসলিম। আপনি কি হিন্দু? হ্যাঁ, কিন্তু সেখানে এই ব্যাপারটা ঘটেছে যে হিন্দুস্তানে যেমন দেওবন্দি এবং বেরেলভি মতবাদও ছিল, তাহলে এটা কি ঠিক নয় যে বেরেলভি মতবাদ ত্রিকালদর্শীর ধারণাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গ্রহণ করে, একই রকম যে তিনি বর্তমান, অতীত, ভবিষ্যৎ তিনটেই জানেন? অথচ এই ধারণাটা ঠিক একই জিনিস যা হিন্দু সুফিরা বলতেন। এবং এখনো এমন কিছু লোক আছে যারা হযরত আলীর জন্য এটা বলে, এবং কিছু লোক আছে যারা বিভিন্ন সাধু সন্তদের জন্য বলে যে তারা ত্রিকালদর্শী। ভাই সাহেব, এই যে ত্রিকালদর্শীর কথা আপনি বলছেন, কোন হিন্দু গ্রন্থে এর উল্লেখ আছে? বেদে আছে? আপনি কি আমাকে একটু রেফারেন্স দেবেন? বেদে আছে নাকি উপনিষদে আছে, নাকি ভগবদ্গীতায় আছে, নাকি মহাভারতে আছে? এই ত্রিকালদর্শী কোথায় আছে? আপনি কি জানেন কোথায় আছে? না। আমি হিন্দু ধর্মের ছত্র, আমি হিন্দু ধর্ম পড়েছি। যা বেদে লেখা আছে তাকে বলে অবতার। এই ত্রিকালদর্শী নিয়ে আপনি বলছেন বেরেলভিরা বলে, এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আপনি কোন বইতে এটা লেখা আছে বলছেন? হিন্দুদের কোন বইতে এটা লেখা আছে? আপনি কি নিজের মন থেকে বলছেন? আমি আমার মন থেকে বলছি। আপনার মন গড়া কথার সাথে আমার কোনো লেনদেন নেই। এখানে হিন্দু ধর্ম সম্পর্কে আপনি বইয়ের রেফারেন্স দিন, তাহলে হিন্দু ধর্ম বলবেন না, বলুন আমি মন থেকে বলছি। যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেবেন তখন প্রমাণ চাই। আমি ইসলাম নিয়ে বললে প্রমাণ পেশ করব, কোরআনের রেফারেন্স দেব, এই সূরা এই আয়াত নম্বর। হাদিস পেশ করলে কোন হাদিস থেকে সেটাও বলবো। আপনি আপনার মন থেকে কথা বলছেন। হতে পারে আপনি এমন কোনো হিন্দু বইতে পড়েছেন যার কোনো মূল্য নেই। আমার কথা শুনুন, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে উঁচু গ্রন্থ হলো বেদ। বেদে কি লেখা আছে? বেদে লেখা নেই। উপনিষদে লেখা আছে? লেখা নেই। কেন হিন্দু বলছেন? আমি এটা বলতে চাইছি যে এই যে ধারণাটা আমরা নিচ্ছি। আমরা নিচ্ছি না, ধারণাটাই জানি না কোত্থেকে আপনি নিচ্ছেন। আমরা বলি না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান, অতীত, ভবিষ্যৎ জানেন। এটা আপনি বলেন, আমি বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ।
তার কাছে ততটুকু ইলমে গায়েব ছিল যতটুকু আল্লাহ তাআলা বলেছেন। তিনি অনেক অতীত বর্তমান ভবিষ্যতের কথা জানতেন, কিন্তু সবটা নয়। আল্লাহ তাকে যতটুকু জানিয়েছেন তার কাছে ঠিক ততটুকু ইলমে গায়েব ছিল। আমি আসলে দুটোর তুলনা করছিলাম যে প্লিজ আপনি প্রথমে রেফারেন্স দিন, তারপর তুলনা করুন। আপনি রেফারেন্স না দিয়ে এমন কথা বলছেন, আপনি শুধু বিভ্রান্ত করছেন। আপনি বুঝলেন তো? মুখে কাপড় বেঁধেছেন, নাম বলছেন না, কোনো সমস্যা নেই। গতকাল এত হিন্দু এসেছিল, গতকাল এত প্রশ্ন করেছে, আপনি মুখে কাপড় দিয়ে রেখেছেন, আমার সন্দেহ হচ্ছে। আপনি রেফারেন্স দিন, আমার কোনো আপত্তি নেই, নইলে অন্য কোনো প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যেমন নাস্তিক শব্দটি আছে, এখন ইসলামে কাফের শব্দটি আছে, তো এই দুটো শব্দ কি একই? ভাই সাহেব প্রশ্ন করেছেন যে নাস্তিক এবং কাফিরের অর্থ কি এক? না, এক নয়। নাস্তিক মানে যে খোদা বা ঈশ্বরকে মানে না, সে বলে তার অস্তিত্বই নেই, অ্যাথিস্ট। নাস্তিক মানে অ্যাথিস্ট, মানে সে বলে খোদার কোনো অস্তিত্বই নেই। কাফিরের অর্থ হলো যে কুফর করে, গোপন করে। কাফির শব্দটি আরবি শব্দ কুফর থেকে এসেছে, যার অর্থ গোপন করা, এবং ইসলামিক পরিভাষায় কাফির তাকে বলা হয় যে ইসলামের সত্যকে অস্বীকার করে। গোপন করা বা অস্বীকার করাকে কুফর বলে। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর আদেশ নিষেধ না মানে এবং অস্বীকার করে, তাকে আমরা কাফির বলি। তো কাফির নাস্তিক হতেও পারে, নাও পারে। এই দুটো শব্দ আলাদা, কিন্তু নাস্তিক মানে যে খোদাকে মানে না। কাফির খোদাকে মানতে পারে, কিন্তু ভুল খোদাকেও মানতে পারে। ইংরেজিতে আপনি যাকে কাফির বলছেন তাকে অ্যাথিস্ট বলে, নাস্তিককে ইংরেজিতে অ্যাথিস্ট বলে। কাফিরকে বলা হয় ওয়ান হু রিজেক্টস। দুটোর মধ্যে পার্থক্য আছে। হতে পারে কখনো নাস্তিক আর কাফির এক হয়ে যায়, নাস্তিক কাফির হতে পারে, কাফির নাস্তিক হতে পারে। দুটোর অর্থ আলাদা। নাস্তিক মানে যে খোদার অস্তিত্বে বিশ্বাস করে না, কাফির হলো যে অস্বীকার করে। হতে পারে একজন মানুষ খোদাকে মানে কিন্তু সঠিক খোদাকে মানে না, সেও কাফির হতে পারে। তাই কাফির মানেই যে নাস্তিক হতে হবে এমন জরুরি নয়, হতেও পারে, নাও পারে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যে কোনো কিছু অন্ধভাবে অনুসরণ না করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বুঝতে পারছি। আপনার নাম কি বোন? আমার নাম প্রিয়া। প্রিয়া, ঠিক আছে বোন। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে বুঝতে সাহায্য করেছেন যে কোনো বিশ্বাস বা ধর্ম অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়। মাশাআল্লাহ। এখন আমি বুঝতে পারছি কোনো বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা কতটা জরুরি। কি অন্ধভাবে অনুসরণ করা উচিত আর কি করা উচিত নয় সেটা জানা দরকার। তাই আমার প্রশ্ন হলো, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবল শেষ নবী ছিলেন এবং কেন পথ প্রদর্শনের জন্য আর কেউ আসেননি এই পাপপূর্ণ পৃথিবীতে? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন, কেন তারপরে আর কোনো রাসূল আসবেন না? এটি খুব ভালো একটি প্রশ্ন। মানুষ আমাকে আরও জিজ্ঞেস করে যে কেন নবী মুহাম্মদকে প্রথমে পাঠানো হয়নি এবং কোরআন প্রথমে নাজিল করা হয়নি, তাহলে সমস্যা হতো না। উভয় প্রশ্নই যুক্তিসঙ্গত, উভয় যুক্তিসঙ্গত। যেমন আমার ছেলে বলে যে আমি ডাক্তার হতে চাই, কেন আপনি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করান না? আমি বললাম, না বাবা, প্রথমে তোমাকে যেতে হবে আমার ছেলে নার্সারিতে, জুনিয়র কেজিতে, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, ধাপে ধাপে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি মানুষকে সবচেয়ে ভালো জানেন। তিনি জানেন চূড়ান্ত বার্তা কি। তিনি জানেন যে মানুষ শেষ ও চূড়ান্ত বার্তা গ্রহণ করার জন্য এখনো প্রস্তুত হয়নি। তাই পূর্ববর্তী সমস্ত ওহী যা এসেছিল, যদি আপনি নার্সারিতে যান, আপনি ABCD পড়েন এবং তারপর আপনি এগিয়ে যেতে থাকেন, তারপর গণিত 1 2 3 4, 2 + 2 = 4, তারপর আপনি অন্যান্য বিষয়ে পড়েন, গুণ, ভাগ, এবং আপনি বিকশিত হতে থাকেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে যখন মানুষ ছিল, প্রথমে তিনি তাদের বিকাশের উপর নির্ভর করে সহজ বার্তা দিয়েছিলেন, এবং আল্লাহ মনে করেছিলেন 1400 বছর আগে সঠিক সময় ছিল যে এখন মানুষ বিকশিত হয়েছে কোরআন আত্মস্থ করার জন্য। কিন্তু কোরআনের সৌন্দর্য হলো আল্লাহ জানতেন যে মানুষ আরও বিকশিত হবে, কিন্তু নিম্নতম প্রয়োজনীয়তা ছিল কোরআন গ্রহণের 1400 বছর আগে। মানুষ সহস্র সহস্র এবং লক্ষ লক্ষ বছর ধরে আছে, আল্লাহ আলম আমরা জানি না। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা কোরআন এবং নাজিল করলেন শেষ ও চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ যখন শেষ বার্তা আসে তার একটা সময়কাল থাকে, এবং যখন শেষ রাসূল আসেন তিনি চূড়ান্ত রাসূল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, আল্লাহ কোরআনে বলেন সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। আল্লাহ মানুষকে বলছেন এই দিনে
এটি ছিল কোরআনের শেষ আয়াত যা নাজিল হয়েছিল, আমি তোমাদের জন্য আমার ধর্ম পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করেছি। এখন আল্লাহ ধর্ম পূর্ণ করার পর নতুন কিছু যোগ করা যাবে না, কিছু বাদ দেওয়া যাবে না। যদি কিছু যোগ করা হয় তার মানে আগেরটি সম্পূর্ণ ছিল না। ঠিক আল্লাহ 5টি 10টি আঙুল দিয়েছেন, যদি আপনি একাদশটি যোগ করেন তবে এটি সম্পূর্ণ নয়। তাই আল্লাহ দিন পূর্ণ করেছেন এবং শেষ ও চূড়ান্ত ওহী কোরআন, শেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা কোথায় উল্লেখ করা হয়েছে? যেমন আমি আমার বক্তব্যে বলেছি, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মোহর। এখন যখন আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, মানুষ বিকশিত হতে থাকে এবং আমরা কোরআন আরো ভালোভাবে বুঝি, বিজ্ঞান উন্নত হয়েছে। আমরা এখন যেভাবে কোরআন বুঝি, আমরা কোরআনের কিছুটা ভালো বুঝি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বার্তা একই। এখন যেহেতু বার্তা পরিবর্তন হবে না, তাই আমাদের কোনো রাসূলের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ মুসলিমদের বলেন, মুসলিম উম্মাহকে বলেন যে এখন তোমাদের দায়িত্ব যে বার্তা পৌঁছে দেওয়া। এবং আমি আমার আলোচনায় বলেছি, আল্লাহ সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110-এ বলেন, তোমরা সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ। সুতরাং যেহেতু আর কোনো রাসূল আসবেন না, কারণ যদি কোনো রাসূল আসেন তাহলে একটি বার্তা থাকতে হবে। সুতরাং ওলামারা, দায়ীরা, যাদের অগাধ জ্ঞান আছে, এবং দায়ীরা যারা বার্তা পৌঁছে দেন, তারাই মশাল বাহক, তারা বার্তা পৌঁছে দেন মানুষকে বোঝানোর জন্য। তাই আমাদের দায়িত্ব বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং সমগ্র মানব জাতির কাছে বার্তা পৌঁছে দেওয়া। তাই কেউ বলতে পারবে না যে বার্তা আমাদের কাছে পৌঁছায়নি। এখন একবার চূড়ান্ত বার্তা সেখানে থাকলে আল্লাহ একটা সময়কাল দেন। আমরা জানি না পৃথিবী কবে শেষ হবে, তার একটা সময়কাল আছে। আমরা জানি না, আল্লাহ জানেন কবে পৃথিবী শেষ হবে, কেবল আল্লাহই জানেন। কিন্তু পৃথিবী ধ্বংসের কিছু আলামত আছে। হাদিসে ছোট আলামত এবং বড় আলামত আছে। ছোট আলামতের মধ্যে আমার ফেসবুক পেজে আমি 87টি ছোট আলামত এবং 10টি বড় আলামত দিয়েছি। ছোট আলামতের মধ্যে প্রথম আলামতগুলোর মধ্যে একটি হলো পৃথিবী ধ্বংসের ছোট আলামত হলো শেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এটি একটি ছোট আলামত যে এখন পৃথিবী শেষ হতে যাচ্ছে। কিন্তু কত সময় লাগবে আল্লাহু আলাম। 100 বছর, 200 বছর, 1000 বছর, 10,000 বছর, আমরা জানি না। সুতরাং এটি ছিল প্রথম ছোট আলামত, শেষ ও চূড়ান্ত রাসূলের আগমন। পৃথিবী ধ্বংসের প্রথম কয়েকটি আলামত, প্রাথমিক আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারপর আরও অনেক আলামত আছে, আপনারা আমার ফেসবুকে যেতে পারেন। তারপর বড় আলামতগুলো শুরু হবে। সুতরাং আল্লাহ নতুন কোনো রাসূল পাঠাননি, কারণ কোরআন হলো শেষ ও চূড়ান্ত বার্তা। নতুন কোনো বার্তা নেই, নতুন কোনো রাসূল নেই। কিন্তু আল্লাহ নিশ্চিত করেছেন যে তিনি মুসলিম উম্মাহকে বলেছেন যে আমাদের অন্যদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে। এবং তিনি বলেছেন যে মুসলমানের জন্য সবচেয়ে ভালো পেশা হলো একজন দায়ীর, যা আমি আমার আলোচনায় টাচ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ রাসূল, এবং আমি আমার আলোচনায় বলেছি যেহেতু তিনি ছিলেন শেষ রাসূল, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। যদি না হতেন তাহলে তিনি কেবল আরব বর্ষের রহমত হতেন। ঠিক যদি আরেকজন রাসূল আসতেন তাহলে হয়তো তিনি কেবল একদল মানুষের জন্য হতেন, সম্ভবত আরব বর্ষের জন্য। মনে করেন কোরআন হয়তো 100 বছর, 1000 বছর, 2000 বছরের জন্য, আমরা জানি না। সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন এটি শেষ ও চূড়ান্ত ওহী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল, তাই এটি সমগ্র মানব জাতির জন্য। এই কারণে নবীর মর্যাদা অনেক উঁচুতে। যেহেতু তার মর্যাদা উঁচুতে এবং বার্তাটি উঁচুতে, আপনি রূপান্তরটা আরও দ্রুত দেখতে পাচ্ছেন। আজ পৃথিবীতে মানব জনসংখ্যার 25%-এরও বেশি মুসলমান। আজ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষ হলো মুসলমানরা। পৃথিবীতে সবচেয়ে বেশি টার্গেট করা মানুষ হলো মুসলমানরা। সবচেয়ে বেশি সমালোচিত মানুষ হলো মুসলমানরা। সবাই আমাদের বিরুদ্ধে, তবুও বার্তা পৌঁছে যাচ্ছে। এটি শেষ সময় বোন। সুতরাং যেহেতু এটি শেষ সময়, তাই নতুন আর কোনো রাসূল আসবেন না। কিন্তু বার্তার শক্তি এতই প্রবল, এটি বিশ্বের অনেক মানুষকে অন্তর্ভুক্ত করছে। আগের যারা ধর্মগ্রহণ করেছিল, খ্রিস্টান ধর্ম ইত্যাদি, তারা কেবল নামমাত্র ছিল। আজ পৃথিবীতে যখন মানুষ খ্রিস্টান বলে, তারা খ্রিস্ট ধর্ম পালন করে না। যেসব মানুষ ধর্ম পালন করে, ব্যবহারিকভাবে কোনো ধর্ম পালন করে, 1 নম্বরে আছে ইসলাম। সুতরাং বোন, মূল উত্তর হলো যেহেতু বার্তাটি শেষ, তাই রাসূলকেও শেষ হতে হবে। কিন্তু বার্তাটি এতই শক্তিশালী এবং রাসূল এতই প্রেমময়, এতই শক্তিশালী, এতই সার্বজনীন, যেটি বিশ্বকে পরিবর্তন করছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, স্বাগতম। শুকরান। আমার শুধু শেষ প্রশ্ন আছে, কেনই বা আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন আর আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন, যখন তাকে এটি শেষ করতে হবে, পৃথিবীকে আবার শেষ করতে হবে? বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন এই পৃথিবী সৃষ্টি করলেন
এবং কেন আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন যদি তাকে এটি শেষ করতে হয়? এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই জীবন বন পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। সুতরাং এই জীবন বন পরকালের জন্য একটি পরীক্ষা। যেমন আপনি একজন শিক্ষককে জিজ্ঞেস করছেন কেন আপনি পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় বোন কিছু লোক পাশ করে, কিছু লোক ফেল করে, ঠিক? সুতরাং যদি আপনি শিক্ষকের নির্দেশিকা অনুসরণ করেন আপনি পাশ করবেন, যদি অনুসরণ না করেন আপনি ফেল করবেন। সুতরাং শিক্ষক পরীক্ষা করছেন কে পাশ করার যোগ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে উল্লেখ করেছেন, জিজ্ঞেস করেছিলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। আল্লাহ কোরআনে বলেন, আমরা মানুষরা বোকা ছিলাম এটি গ্রহণ করার জন্য, পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা গ্রহণ করব না। তাই আল্লাহ বলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। অবশ্যই আপনি এবং আমি মনে রাখি না, ঠিক? আপনি আর আমি মনে রাখি না বিচারের দিন আবার আমরা মনে করব। তাই আল্লাহ কোরআনে বলেন যে পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা না, আমরা মানুষটা বোকা ছিলাম যারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম। যদি আপনি পাশ করেন আপনি ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হন। আপনি জানেন ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যারা আল্লাহ যা বলেন সব অনুসরণ করে, তাদের কোনো বিকল্প নেই। সুতরাং যদি তাদের কোনো বিকল্প না থাকে, তারা বিরুদ্ধে যেতে পারে না, তাহলে আল্লাহকে অনুসরণ করার মাহাত্ম্য কি? তারা ভালো। সুতরাং যদি মানুষকে আল্লাহর অবাধ্য হওয়ার বা আল্লাহর আদেশ পালন করার বিকল্প দেওয়া হয়, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। যদি আমরা আল্লাহর আদেশ পালন করি স্বাধীন ইচ্ছে দেওয়ার পরও, তবে আমরা ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হই। যদি পালন না করি আমরা নিচে যাই। তাই আল্লাহ আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি সেই পরীক্ষা দিতে চাও যেখানে অন্যরা সবাই মুসলিম, গাছ মুসলিম, পাহাড় মুসলিম, তারাওরা মুসলিম। মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তাদের স্বাধীন ইচ্ছে নেই, কেবল জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে। সুতরাং যদি আপনার স্বাধীন ইচ্ছে থাকে এবং আপনি আল্লাহর অবাধ্য হন, আপনি জাহান্নামে যান। যদি আদেশ পালন করেন আপনি সর্বোচ্চ উচ্চতে পরিণত হন। যদি ব্যর্থ হন তবে আমরা ছিলাম সেই মানুষ যারা বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নতুন সৃষ্টি তৈরি করলেন, মানুষ যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা ছিল, এবং আমরা এটি বেছে নিয়েছিলাম। এখন বোন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং পথপ্রদর্শক হলো কোরআন। মানুষের নির্দেশিকা ম্যানুয়াল হলো কোরআন। যখন আপনি কোনো পরীক্ষায় অংশ নেন তখন একটি পাঠ্যপুস্তক থাকে, ঠিক? পরীক্ষার পাঠ্যপুস্তক হলো কোরআন, আর কোরআনের নির্দেশিকা হলো সহিহ হাদিস। সুতরাং বোন আমরা এই পৃথিবীতে একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, পরকালের জন্য পরীক্ষা, এবং সেই কারণেই আমরা উচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করছি। যদি আমরা পাই, আমরা পাশ করি, আমরা জান্নাতে যাব। যদি আমরা ফেল করি আমরা জাহান্নামে যাব। সেই কারণে আমরা বলি যে শুধু 5 নম্বর পাওয়ার জন্য ন্যূনতম জিনিস হলো এক ঈশ্বরে বিশ্বাস করা, এবং বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। অন্তত আপনি প্রবেশ করেন, যদি আপনি স্কুলে প্রবেশ করেন অন্তত আপনার পাশ করার সম্ভাবনা থাকে, এবং তারপর আপনি হয়তো দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী ডিস্টিংশন পেতে পারেন, কিন্তু অন্তত আপনাকে প্রবেশ করতে হবে। বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ আমি করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ আমি করি। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ, খালাস। So if you believe, সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, এবং আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তবে আমার মতে আপনি একজন মুসলিম। বোন আপনি কি শাহাদা বলতে চান? আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? এগুলো আনন্দের অশ্রু বোন। আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? yes, মাশাআল্লাহ, তাকবীর। আশা করি কেউ আপনাকে জোর করছে না বোন। না, আপনি নিজ ইচ্ছায় গ্রহণ করতে চান। হ্যাঁ। সুতরাং নিশ্চিতভাবেই আপনার ইসলামের ব্যাপারে যথেষ্ট কিছু জ্ঞান থাকতে পারে। হ্যাঁ আমার আছে। মাশাআল্লাহ বোন, আমি শুধু এটি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করতে পারেন বোন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ have the microphone close please. আল্লাহ আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই
কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। তাকবীর তাকবীর তাকবীর। মাশাআল্লাহ বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। এবং সত্যি আপনি একটা বাহাদুরি পদক্ষেপ নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো হেদায়েত দান করুন এবং তিনি আপনাকে সাহায্য করুন। কারণ আমি বুঝতে পারছি মাশাআল্লাহ যে আপনি ইতিমধ্যে অনেক জ্ঞান অর্জন করেছেন এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন। এবং মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের আরো বেশি জ্ঞান দান করুন। তিনি আপনার পিতামাতা, আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধুদের সঠিক পথ দেখাতে সাহায্য করুন বোন। জাযাকাল্লাহ খায়ের বোন। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। শুভ সন্ধ্যা ডক্টর জাকির এবং যারা উপস্থিত আছেন। আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই, আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয়, এবং সবার কাছে আমি খুবই তরুণ, তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন। আমার প্রশ্ন হচ্ছে, যতদূর আমি দেখেছি এবং জেনেছি, আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি? এটা আমার প্রথম প্রশ্ন। ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না। কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না? যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ। পয়েন্ট নাম্বার 1, আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না। ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন। ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল, প্রতিমাটার কি হলো? সেটা ভেঙে গেল। যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে, কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে? স্যার, কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে, যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান, কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে, প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয়। যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে, আপনার কি ধারণা এটা কি ঠিক? ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটাকে তার জন্য ভালো নয়, কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না, তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে? এটা কি ঠিক না ভুল? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা? যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে। ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন যথাসময়ে অফিসে আসুন, আপনাকে ঠিক 10টায় আসতে হবে। আপনি বলবেন না, আমি যদি 11টায় আসি, আমি ঘুমাবো, আরো ফ্রেশ থাকবো, আমি 11টায় আসবো। সেটা কি ঠিক না ভুল? সেটা ভুল। এরপর কিছু লোক আসলো 10টায়, কেউ 11টায়, কেউ আবার আসলো 12টায়। না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি। কেউ আসলো 1টায়, আবার কেউ আসলো 2টোর সময়। আপনার কি ধারণা কোম্পানিটি ভালো চলবে? না, আমি আমার বসকে খুব ভালোবাসি। বস বলছেন যথাসময়ে আসুন, মানে 10টা। যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টারে লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি। এটা হচ্ছে প্রতারণা। তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ। এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে। স্পষ্ট করে বলা হয়েছে, আমি আগেও বলেছি, শ্বেতসূত্র উপনিষদে আছে, অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 19, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো চিত্র নেই, কোনো প্রতিকৃতি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, আপনি বলছেন না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার। এ কথা কে বলেছেন? হিন্দু পণ্ডিতগণ। যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট করে লেগেছে বেদে পূজা করা ভুল, তারা বলেন না, প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি, নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য। যখন আপনি উচ্চ স্তরে, উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন আর প্রতিমা দরকার নেই। তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি, মুসলিমরা ইতিমধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে। স্যার, তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে, তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো? কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন। ধরেন আপনার বস বললেন 10টায় আসতে, না এটা আমাকে সহায়তা করে, আমি যদি 11টায় আসি শান্তি অনুভব করি, তাহলে আপনার বস আপনাকে বলবেন। যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি থেকে বেরিয়ে যান, অন্য কোম্পানিতে যোগ দেন, যেখানে কেউ আসে 10টায়, কেউ 11টায়, কেউ 12টায় আসে। আপনি কর্মচারীকে বললেন 10টায় আসতে, ধরেন আমি কর্মচারী বললাম দুপুর 12টায় আসবো, আমি শান্তি অনুভব করি, এটা আমাকে ভালো লাগে, আমি প্রশংসা করি, আপনি খুব ভালো বস। আপনি কি পছন্দ করবেন? প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো, আপনি তসবিহ জপেন, আপনার জপমালা, আমার বস খুব ভালো। অন্য কর্মচারীরা বিকেলে আসে, 2টোর দিকে আসে, আমার বস খুব ভালো, আমার বস খুব ভালো। বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন, সময় মতো অফিসে এসে কাজটা করেন। তাই আপনার ঈশ্বর, আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন, হিন্দু ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে, মুসলিম ধর্মগ্রন্থে, প্রতিমা বানিও না। আপনি ঈশ্বরকে অবমাননা করছেন। এত ক্ষমতাবান ঈশ্বর, তার প্রতিমা বানাচ্ছেন। কে প্রতিমা বানাচ্ছে? কে বানাচ্ছে? মানুষ। তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি, এখন মানুষই বানাচ্ছে আমাকে। কি বোকামি এটা! স্যার কেন আপনি করেন? যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই, প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো। স্যার, আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না। আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি
আমি ভাবি আমরা তাকে হেয় করছি না। যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো, এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ। যদি এটা সেখানে থাকে না। উল্লেখ আছে? স্যার আমি হিন্দু নই, আমি বেদে বিশ্বাস করি না। তাহলে কি আপনি খ্রিস্টান? আমি যৌন। জৈন। জৈনরা কি ঈশ্বরে বিশ্বাস করে? হ্যাঁ তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার প্রভু মহাবীর। তিনি হলেন ত্রিতাঙ্কা, তিনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার আমি নাও জানতে পারি না। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন, কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর, আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর? তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা। হ্যাঁ স্যার তিনি ঈশ্বর নন। তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো। কিন্তু তিনি ঈশ্বর তো নন। মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে? না আমি এসব পড়িনি। আপনি জানেন না তাই আপনাকে বলছি। আপনারা জানেন না মহাবীর কি বলেছেন, এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কর। এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা? হ্যাঁ স্যার তাই। তাহলে আমি কি করবো? কারণ আপনি একজন অযৌক্তিক মানুষ। স্যার আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকানুন মেনে চলেন না? জি স্যার। জৈনবাদ এক ধরনের নাস্তিক্যবাদ। তাই তারা বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয়। যদি আপনি চক্রমুক্ত হন, যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না, তখন আপনি লাভ করেন নির্বাণ। জৈনবাদ অনুসারে 24 জন মোক্ষ অর্জন করেছেন। জি স্যার। এবং মহাবীর হচ্ছেন 24তম তীর্থঙ্কর। জি স্যার। 24তম। স্যার তিনি ঈশ্বর নন। স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না, জৈনবাদ সম্পর্কে জানেন না। কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি? স্যার আমি এখানে তা বলছি না স্যার। আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা। স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল, একথা উল্লেখ করার কারণ কি? যে বাইবেলে উল্লেখ আছে না, এটা উল্লেখ আছে কোরআনে, উল্লেখ আছে বাইবেলে, উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল। তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন? স্যার আমার বক্তব্য হচ্ছে, আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন, তাহলে তার মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল। আমি যদি বলি যে আমি যুক্তি দেই, হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি। তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয়, তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল? খুব ভালো, তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী। যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে। স্যার আমি জানি না। আমি জানি, আপনি আমাকে অনুসরণ করেন। যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন। একজন ছাত্র বলছে শিক্ষককে 2+2=4 নয়, শিক্ষক বললেন কথা বলছে আমি জানি না। কিন্তু স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হই? আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই। আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন, আমার ভিডিও দেখেছেন? না স্যার, এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি? আপনি কি মনোযোগ দিচ্ছেন? স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না। আপনি কি সে উত্তরটা হচ্ছে, যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী, আমার ডিভিডি। ওকে, নামটা বলবেন? নামটা কি আবার বলবেন? কোরআন কি ঈশ্বরের বাণী? কোরআন কি ঈশ্বরের বাণী? এবং ইনশাল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন, আপনি ইনশাল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী, এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন, যার কোনো প্রতিমা নেই, এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন। তাই যান এবং দেখেন ডিভিডিটা। এটা 4 ঘন্টার ডিভিডি, এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে zakir@irf.net। আমার নাম লক্ষণ। ডাক্তার সাহেব, আপনি একবার ভারতে অথবা আপনার কোনো বিবৃতিতে বলেছিলেন যে শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের মধ্যে শ্রুতিশাস্ত্র অনুসরণ করা বেশি ভালো, মানে বেদ অনুসরণ করতে। কিন্তু আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণ করি, কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তখন তিনি বলেছিলেন যে শেষ যে গ্রন্থটি সেটি হলো ভগবানের গান, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই আমি সেটি অনুসরণ করি। তো আপনার মত অনুযায়ী যেভাবে আপনি বলেন যে না আপনারা বেদ অনুসরণ করুন, আমার প্রশ্ন হলো যে আপনিও যেমন একজন মুসলিম হিসাবে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে কিতাব, যেটা আপনার বিশ্বাস যে তার উপর যে ওহী নাজিল হয়েছে গোটা উম্মতের জন্য যে কি বলবো রহমতের যে, তা আপনি কুরআন মাজিদ অনুসরণ করেন। তো আপনি যদি খোদার শেষ কিতাব অনুসরণ করেন তাহলে আপনি সম্পূর্ণ, আর আমি যদি শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসরণ করি তাহলে আপনি বলেন যে আমি অসম্পূর্ণ। ভাই লক্ষণের খুব ভালো প্রশ্ন। সে বলছে যে আমার বক্তৃতায় বলেছি যে হিন্দু ধর্মে 2 ধরনের কিতাব আছে, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা সরাসরি আল্লাহর তরফ থেকে আসে, আর স্মৃতি মানে যা মানুষের লেখা। শ্রুতি যা আল্লাহর তরফ থেকে আসে সেটা উচ্চ স্তরের কিতাব। যদি শ্রুতি এবং স্মৃতির মধ্যে কোনো দ্বন্দ্ব হয় তাহলে আমরা শ্রুতি অনুসরণ করব, আল্লাহর কিতাব, স্মৃতির নয় যা মানুষের কিতাব। ভাই সে প্রশ্ন করছেন যে আমি ভগবদ্গীতা অনুসরণ করি যা শেষ কিতাব, আপনি কোরআন অনুসরণ করেন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কিতাব, তাহলে পার্থক্য কেন? ভাই সাহেব আপনার একটু ভুল বুঝাবুঝি আছে। কুরআন মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব নয়,
সরি, আল্লাহর কিতাব। একদম ঠিক, ছোট ভুল, কোনো সমস্যা নেই। তো যদি আমি হিন্দুকে বলি ভগবান থেকে, সে বলবে শ্রুতিতে আছে। আমরা বলি আল্লাহর বাণী। যদি আল্লাহর কালাম এবং রাসূলের কথায় আমরা যাকে হাদিস বলি কোনো মতবিরোধ হয়, তাহলে আমরা কোরআন অনুসরণ করব। সঠিক আল্লাহ রাসূলের কিতাব, হাদিস এবং কোরআনের মধ্যে কখনো কোনো মতবিরোধ হবে না, কিন্তু কখনো কখনো হাদিস দুর্বলও হয়, মিথ্যাও হয়। যদি মতবিরোধ হয় তাহলে সেই হাদিস সঠিক হতে পারে না। তো কিন্তু কোরআন আর হাদিস দুটোই আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু উচ্চ স্তরে আছে কোরআন। স্যার, যে স্মৃতিশাস্ত্র আছে, স্মৃতির মানে হলো স্মরণ করা, মনে রাখা, ঠিক আছে, যা স্মরণ করা হয়েছে। তো যদি আমি আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা বলি, তাহলে কুরআন মাজিদ আপনার উপর ওহী হিসেবে এসেছিল, তো তিনি সেটা স্মরণ করতেন, তারপর শোনাতেন। তো আপনিও একভাবে স্মৃতিশাস্ত্র অনুসরণ করেন, এটা আমার প্রশ্ন। আমরা দুটোকেই স্মরণ করি, হাদিসকেও স্মরণ করি, কোরআনকেও স্মরণ করি। কিন্তু স্মরণ করার ক্ষেত্রে আমরা জানি যে কোরআন মাজিদ আল্লাহর কালাম, অনেক উদাহরণ আছে, অনেক প্রমাণ আছে। আমি বক্তৃতা দিয়েছি দ্য কোরআন গডস ওয়ার্ড। স্মরণ আমরা দুটোকেই করি। স্মরণ করার মাধ্যমে যদি প্রমাণ না করতে পারি তাহলে সেটা সঠিক হতে পারে না। সঠিক হাদিসেরও কোনো মুহাদ্দিস আছেন, তিনি বলবেন আমি শুনেছি অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর যাবে আল্লাহ রাসূলের কাছে। ঠিক তেমনি কোরআন মাজিদও আমি শিখেছি আমার পিতার কাছ থেকে, আমার পিতা শিখেছেন তার উস্তাদের কাছ থেকে, তারপর যাবে সাহাবীদের কাছে, তারপর সাহাবীদের থেকে যাবে আল্লাহ রাসূলের কাছে। আপনি বুঝতে পারছেন, তাই না? তো দুটোরই স্মরণ করার পদ্ধতি একই, কিন্তু একটি আল্লাহর কালাম, আরেকটি রাসূলের কথা এবং রাসূলের আমল, তাকে হাদিস বলে। দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোই স্মরণ করা হয়। আপনি বুঝতে পারছেন, তাই না? বুঝতে পারছি। একটি হলো আল্লাহর তরফ থেকে, আরেকটি হলো রাসূলের তরফ থেকে। তো স্যার, একইভাবে আমাদের যে কিতাব শ্রীমদ্ ভাগবত গীতা, সেটাও যেমন আপনার প্রথম অগ্রাধিকার হলো কুরআন মাজিদ, তো একইভাবে আমরাও স্মৃতির মধ্যে যেটিকে শ্রেষ্ঠ মনে করি সেটিকে শ্রীমদ্ ভাগবত গীতা মনে করি। আমি জানি, কিন্তু আপনি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন শ্রুতি উচ্চতর না স্মৃতি, সে বলবে শ্রুতি। ভগবত গীতা যেমন স্যার শ্রুতিশাস্ত্র আসতে পারে, কারণ যদি বেদের মত অনুযায়ী আমাদের শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, তাহলে ভগবান যখন নিজে ভগবত গীতা বলেছেন, তাহলে সেটা স্মৃতিতে কিভাবে গণনা হবে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করেন। ভগবত গীতা মহাভারতের একটা অংশ। ইয়েস, আই নো, আমি প্রভুপাদের অনুসারী। ঠিক আছে, আপনি স্বামী প্রভুপাদের গীতা পড়েছেন, যা তিনি অনুবাদ করেছেন? পড়েছি আমি। তো তিনিও আর আমার তার সাথে শ্রীকৃষ্ণা মিশন ইসকন, ইয়েস, তার সাথে আমার 1-to-1 বিতর্ক হয়েছে। আমি বিতর্ক করেছিলাম। সরি স্যার। বুঝেছেন, তিনিও মেনেছেন যে এটি শ্রুতি তো শ্রুতিময়, তিনি মানতেন স্মৃতি। কিন্তু স্বামী প্রভুপাদ কি বলেন? কি বলেন তিনি? ভগবত গীতা হলো বেদের অমৃত। অমৃত, বেদের অমৃত মানে বেদের নির্যাস, বেদের পাকা ফল। ভাই সাহেব, আপনি কথা বলবেন না আমি কথা বলবো? সরি স্যার, সরি। আপনি প্রশ্ন করলেন, জি। আপনি প্রশ্ন করতে দিলাম, জি। উত্তর আমি দেব না আপনি দিবেন? আপনি দেবেন। তো শুনবেন একটু? অবশ্যই। তো স্বামী প্রভুপাদ বলেন, তিনি বলেন যে বেদ যেমন গরু, তার দুধ বের করা হয়, সেটা হলো ভগবত গীতা। ঠিক? ইয়েস। তিনি বলেন আমি মানি না মানি সেটা ভিন্ন কথা। তো আমি তাকে বলেছিলাম একটি হলো শ্রুতি, যা ভগবানের তরফ থেকে, আরেকটি মানুষের লেখা কিতাব। ভগবানের কিতাবের নির্যাস যদি একজন মানুষ লিখে, তাহলে কিতাব ভগবানের কিতাবের চেয়ে ভালো হতে পারে? আর উত্তর হলো না, একদমই না। যদি ভগবানের কিতাব কোরআন মাজিদ হয়, একজন মানুষ সেটাকে সংক্ষিপ্ত করে লিখবে, কোরআনের 1%ও নয়, যে অনুবাদ সেটা মানুষের তরফ থেকে। কোরআন হলো বিশ্বের সবচেয়ে অনুবাদযোগ্য কিতাব, কারণ কোরআনে তো মহান কিতাব যে মানুষ যখন অনুবাদ করে তখন তার চেষ্টা করে তার একটা আভাস দিতে। তো কেউ এটা বলতে পারে না যে কোরআনের অনুবাদ কোরআনের চেয়ে ভালো, তা হতেই পারে না। তো যখন আমার বিতর্ক হলো, ইসকনের সেই লোক বলল ডাক্তার সাহেব আপনি একদম ঠিক বলছেন, কিন্তু এটা আমাদের বিশ্বাস। তো আমি তাকে বললাম যদি বেদ ভগবত গীতার সাথে সাংঘর্ষিক হয় তাহলে কিসে মানবেন? বেদে মানা উচিত আপনার, সাংঘর্ষিক না হলে আলাদা কথা। আপনি বুঝতে পারছেন? তো বেদ হলো সর্বোচ্চ কিতাব, সবচেয়ে উঁচু কিতাব বেদ। বেদের পরে আসে উপনিষদ। স্মৃতির মধ্যে সবচেয়ে উঁচু হলো ভগবত গীতা স্মৃতিতে, কিন্তু শ্রুতি থেকে উঁচু নয়। যদি কিছু লোক শ্রুতিকে উঁচু মনে করে, সেটা তাদের ভুল বোঝাবুঝি। আমি কি করব? আপনি বুঝতে পারছেন? যদি কেউ ভুল বোঝো তোকে মানে আমি কি করব? এটা হলো হিন্দু পণ্ডিতদের কথা, আমার কথা নয়। তো একজন মানুষ ভুল ভাবে, সেটা তার ভাবনা। আপনি বুঝলেন? আপনি শ্রুতিতে মানেন, ভগবত গীতায় মানেন বা বেদে মানেন। ভগবত গীতা তো লেখা আছে 6ষ্ঠ অধ্যায় 20 নম্বর শ্লোকে, যারা জাগতিক জিনিসপত্রের সাথে জড়িত তারা অর্ধ দেবতাদের পূজা করে। 7ম অধ্যায় 18, 19 এবং 20 নম্বর শ্লোক খুলে দেখে নিন। হ্যাঁ, আপনার প্রভুপাদের অনুবাদেতেই। যারা অর্ধদেবতাদের পূজা করে তারা অর্ধদেবতাদের কাছে যাবে, তারা বস্তুপুত্র লোক। আর এই বস্তুপুত্র শব্দটির অনুবাদ স্বামী প্রভুপাদের সংস্কৃত থেকে। স্যার, এটি অধ্যায় 9, শ্লোক 25। জান্তি দেবব্রতাং দেবা পিত্রান জান্তি ব্রতব্রতা ভূতানি ভূতেজ্জা জান্তি
মদ জন বিমাম। যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। ওটা নয়, আপনি অধ্যায় নম্বর 7 দেখুন। আপনি 9 কেন খুলছেন? আপনার 7 আর 9 এর ভিতর পার্থক্য লাগছে কি? এটা কি ঠিক আমি 7 উদ্ধৃতি দিলাম, আপনি 9 যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমি উপদেবতাদের পূজারী নই, উপদেবতারা আলাদা। আমি আপনাকে কোথায় বললাম? আমি যে বলেছি সেটা ঠিক কিনা দেখুন তো। হ্যাঁ, একদম সঠিক। তাহলে কেন আপনি লোকদের অন্যদিকে নিয়ে যাচ্ছেন? না না স্যার। ভাই লক্ষণ, অন্তত সত্যের সঙ্গত দিন। আমি অধ্যায় নম্বর 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি আর আপনি বলছেন অধ্যায় নম্বর 9। আমার কাছে কোনো বই নেই, আমি মস্তিষ্ক থেকে বলছি, ঠিক তো? তো আমি যদি 7 থেকে উদ্ধৃতি দিই আর আপনি আমাকে না না ডক্টর সাহেব অধ্যায় নম্বর 9, আরে ভাই আমিও ভগবদ্গীতার ছাত্র, ঠিক তো? ঠিক আছে। আমি স্বামী প্রভুপাদ নই, কিন্তু আমিও তো ছাত্র, তাই না? আমি ছাত্র কি না? হ্যাঁ সেটাই, আমি আমার মস্তিষ্ক থেকে উদ্ধৃতি দিচ্ছি, ঠিক তো? আমি যখন অধ্যায় 7 থেকে উদ্ধৃতি দিচ্ছি তখন আপনি অধ্যায় 9 কেন যাচ্ছেন? আমার মনে হয়েছিল যে আপনি ওই শ্লোকটি উদ্ধৃত করেছেন যে যারা ভূতের পূজা করে তারা ভূতের কাছে যাবে। পিতৃপুরুষদের পূজা ঠিক, জন্তি দেবব্রতাং দেবা পিত্রান জন্তি ব্রতব্রতা ভূতিনি জানতি ভূতের যা জানতি মদজন ভীমাম। তো যারা আমার ভক্ত তারা আমার কাছে আসবে। একদম ঠিক। তাই আমরা ভূত না প্রেত না কি বলে যে পিতৃপুরুষরা আছেন আমার পূর্বপুরুষরা, তাদের পূজা না করে এবং উপদেবতাদেরও পূজা না করে যা ভগবদ্গীতা বলে কৃষ্ণের পূজা করি। তাহলে আপনি মানেন যে মূর্তি পূজা ভুল, মানেন আপনি? না, কৃষ্ণের মূর্তি রাখা ভগবদ্গীতা অনুযায়ী নিখুঁত। অধ্যায় 12 যখন অর্জুন জিজ্ঞাসা করলেন যে আমি কার পূজা করব, তখন ভগবান অধ্যায় 12 দ্বিতীয় শ্লোকে বলেছেন যে যদি কেউ আমার সাকার রূপের পূজা করে তাহলে সে আমার অত্যন্ত প্রিয়, তাই আমি ভগবদ্গীতা অনুসরণ করি। তার মানে ভগবদ্গীতাতে বৈপরীত্য আছে। এখনই আপনি বললেন যে ভগবদ্গীতায় লেখা আছে মূর্তি পূজা খারাপ। আমি বলিনি স্যার। আরে আপনার স্বামী প্রভুপাদ বলেছেন। উপদেবতাদের পূজা করা বুদ্ধিহীন মানুষের কাজ। আমি উপদেবতাদের অনুসরণ করছি না, দুঃখিত। আমি শুধু কৃষ্ণকে অনুসরণ করি। একশ্বরবাদ বহু ঈশ্বরবাদ নয়। আমি সবাইকে ভগবান মানি না, শুধু একজনকে মানি। আপনি যদি ডেমিগডের নিচে পাট্টিকায় পড়েন সেখানে লেখা আছে মূর্তি পূজাও। হ্যাঁ, তো আমি তো উপদেবতাদের পূজা করি না। মূর্তির পূজা করেন কি না? মূর্তির কথা অনুযায়ী আপনার মতে মূর্তি হলো একটি আকৃতি তৈরি করা, কিন্তু আমার মতে আদর্শ হলো কৃষ্ণ। আমি আপনার মত অনুযায়ী চলবো না, আমি শুধু জিজ্ঞেস করছি। আমরা এখন বিতর্ক করছি না, ঠিক তো? এটা বিতর্কের সময় নয়। আচ্ছা স্যার, সরি। আপনি যদি মাঝে হস্তক্ষেপ না করেন তাহলে লোকেরা বুঝবে। ঠিক আছে। আপনি কি মানেন যে ডেমিগডকে পূজা করা আপনি করেন? আমি কথায় পাচ্ছি কেন? আমি কি করছি? আমি ডেমিগডসদের পূজা করি না। ভাই সাহেব, আমি আপনাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি। জি স্যার। আপনি আমার সাথে বিতর্ক করতে চান? না স্যার। তো এই নিয়ম ভাঙা কি ভালো কথা? আপনি আমাদের নিয়ম ভাঙছেন। ভাঙবেন কি ভাঙবেন না? না না স্যার, এখন আপনি বলবেন আমি শুনবো। ভাঙছেন কি হ্যাঁ কি না? ভাঙছেন কি না? জি স্যার। আর আমি তো মাশাআল্লাহ ধৈর্য ধরছি, কারণ আমার একজন অমুসলিম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার হিন্দু ভাই সামনে দাঁড়িয়ে আছে। মুসলিম হলে কি হতো? মুসলিম হলে আমি বলতাম সরে যা ভাই, কারণ আপনি আমার অতিথি। আমি ধৈর্য ধরছি। জি স্যার। আমি আপনাকে সম্মান করছি, কিন্তু সম্মান করার মানে এই না যে আপনি সব লোকের সময়। হাজারো লোক আছে এখানে, ঠিক তাই না? আমি তো শুধু বেদের ব্যাপারে বলছি, আমি ভগবদ্গীতার ব্যাপারে বলছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয়, বেদে লেখা আছে সেতার উপনিষদের 4 নম্বর অধ্যায় 19 নম্বর শ্লোক, না তস্রপতমস্তি। যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক, না তস্রপতিমাস্তি। প্রতিমা মানে ছবি, অনুবাদ করলে হয়ে যায় ফটোগ্রাফ, পেন্টিং, আইডল, স্ট্যাচু। না তস্রপতিমাস্তি। সেই খোদার, সেই ভগবানের কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেন্টিং নেই, কোনো ছবি নেই, কোনো আইডল নেই, কোনো ভাস্কর্য নেই। এখন আমি বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি। যদি বেদ আর ভগবদ্গীতায় দ্বন্দ্ব হয় তাহলে হিন্দু ধর্মের হিসেব অনুযায়ী আপনাকে বেদ অনুসরণ করতে হবে। আপনি না করেন আমি কি করব? আমি জোর করতে পারি না। জি স্যার, আমি ভগবদ্গীতা ফলো করি। করুন না, আপনাকে যাকে অনুসরণ করতে ইচ্ছে করে করুন, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি আমি জ্ঞান সম্পর্কে কি জানি। বুঝে গেছি। আপনাকে ভগবদ্গীতা অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে অনুসরণ করতে হবে, স্বামী প্রভুপাদকে জিজ্ঞাসা করতে হবে। আমি তো আপনাকে আটকাতে পারি না। আমি শুধু বলতে পারি যে আপনার কিতাবে এটা লেখা আছে, আপনাকে অনুসরণ করতে হলে করুন, না করতে হলে না করেন। কারণ কোরআনে লেখা আছে লা ইকরাহা ফিদ্দীন। ধর্মে কখনো কাউকে জোর করতে পারবেন না। আমি আপনার সাথে কথা বলতে পারি, মানলে ভালো কথা, না মানলে আমি বলবো নো প্রবলেম, আমি আপনার সাথে ঝগড়া করবো না, ঠিক তাই না? থ্যাংক ইউ স্যার। আপনি কি আবার গবেষণা করেন? চলবে স্যার। ঠিক তাই না? আপনার আমার মাপকাঠি কি? কেউ যদি আমার সাথে বিতর্ক করতে চায় তাহলে সে আমার সমকক্ষ হবে। লোকেরা বলবে আরে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে জাকির। আমারও তো ইজ্জত আছে ভাই।
আছে কি নেই? আমার ইজ্জত। আপনাকে আমি শুনেছি। আবার কথা বলছেন। আপনার শ্রী শ্রী রবিশঙ্কর লাখো লোক তাকে ভগবান মানে, জানেন আপনি? আপনি তো মানেন না ভাই, আপনি কৃষ্ণের ভক্ত। জি স্যার। কার ভক্ত? কৃষ্ণ। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণের ভক্ত। কিন্তু আমি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে বিতর্ক করেছিলাম। হাজারো লোক তাকে ভগবান মানে। তিনি বলেছিলেন আমি 4 বছর বয়সে ভগবত গীতাকে মুখস্থ করে ফেলেছি। আমার বিতর্কে একটা শ্লোকও বলেনি ভগবত গীতার ব্যাপারে, 4 বছর বয়সে। ঠিক মতো মনে রাখেনি। তো আমার কথা হলো, আমার সাথে কেউ বিতর্ক করতে চায় তাহলে আমার মজমা 10 লাখের অন্তত 2% তো নিয়ে আসুন, 20,000। আপনার হিন্দুদের মধ্যে থেকে কেউ 20,000 একত্রিত করতে পারে, আমার সাথে বিতর্ক করতে চাইলে আমি করব না স্যার। 20,000 এক বৈঠকে, ঠিক? আর অনেক হিন্দু আছে, আপনার সদ্গুরু জাগ্গি বাসুদেব, আপনার রামদেব বাবা, আপনার শ্রী শ্রী রবিশঙ্কর, তাদেরকে $1 মিলিয়ন দিলেও তারা আমার সাথে বিতর্ক করবে না। তিনি তো ভুল করে ফেলেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর, আর এখন অনুতপ্ত। আমি আপনার সাথে বিতর্ক করলে লোকেরা বলবে বাচ্চা ছেলের সাথে বিতর্ক করছে। না স্যার। আপনি বুঝলেন? কিন্তু আমার আবেদন যে আপনি কোরআন মাজিদে পড়েন। আপনার স্বামী প্রভুপাদ তো বলেন না যে কোরআন পড়া হারাম? না বলেন স্যার। মাশাআল্লাহ। তো আমার আবেদন, আমার অনুরোধ, আমার আকাঙ্ক্ষা আমার ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, যে অন্তত আপনি কোরআন মাজিদের অনুবাদ পড়েন। সেটা মানা জরুরি নয়, না ঠিক তাই না? এখন এত ঘন্টা আপনি দিয়েছেন, আমি আপনাকে সময় দিয়েছি। আমার একটা অনুরোধ আছে, খোলা মনে কোরআন মাজিদ পড়েন। তারপর কোনো বাধ্যবাধকতা নেই, না মানতে হলে না মানুন। আপনাকে কোনো, যেভাবে আমি ভগবত গীতা পড়েছি, ইয়েস, একবার নয় কয়েকবার। আর সবচেয়ে বেশি পছন্দ আমার স্বামী প্রভুপাদের ভগবত গীতা, ইসকনেরটা। ধন্যবাদ স্যার। ঠিক তাই না? তো আপনি অন্তত একবার পড়েন কোরআন মাজিদ। অবশ্যই পড়ব ইনশাআল্লাহ, আমি তার অপেক্ষা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দিন। জাকির সাহেবকে আমার এক প্রশ্ন, যে স্যার আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি, সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে, যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই, হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না আপনাকে করি না, আমি এমনি বলছি আপনি করেননি, সে তো ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাহ করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাহ করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর, আজ আমাদের রাসূল বলেন যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আছে। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি। দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন, আপনি আমার চেয়ে ভালো হবেন। তারপর আবার ভিন্ন কথা, যদি আজ সাক্ষ্য দেন তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। জি সাহেব, আপনি আপনার এক আলোচনা শুনেছি আমি, যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তা তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার, এক প্রকার সংস্কার, যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো সে শেষ সময় আশহাদু আল্লাহ ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, সে সংস্কৃতেও কিছু বলে ওই বিষয়ই। তো সাহেব আমার এটা প্রশ্ন, যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে, তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন, কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি? এটা ভালো প্রশ্ন। প্রশ্ন হলো, যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা। সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে খোদা মনে করত, খুব শক্তিশালী, খুব সম্পদশালী ছিল। যখন সে যায় মুসা আলাইহিস সালামের পিছনে, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি মারেন, নদী দুভাগ হয়ে যায়, তিনি চলে যান, ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায়। তখন সে বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো লোক মৃত্যুর সময়, শেষ সময় ঈমান আনে, তখন তার ঈমান কবুল হয় না, কেননা সে মারা যাচ্ছে এজন্য। কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে, কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ঈমান আনে সেটা ভয় করে। তো সাহেব যদি তা যেমন বলা হয় যে আপনি ইসলাম নয়, আপনি ইসলাম গ্রহণ করেন না, তো আপনাকে দোজখের আগুনে জ্বালানো হবে, আপনি জান্নাত পাবেন না,
সে কথা বলা হয়, তো ওই ব্যাপারে সাব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি? তো ইসলাম গ্রহণ হোক, ভয়ে করুক, মানতে করুক বা যুক্তিতে করুক, যাই করুক না কেন, কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না। মৃত্যু আসা শুরু হয়, নিঃশ্বাস শুরু হয় মৃত্যুবরণকারীর অতি কষ্টে, তাহলে খুব দেরি হলো। কিন্তু আপনার কি জানা আছে মৃত্যু আসবে 5 দিন পর? কারো জানা নেই, কোনো মানুষই বলতে পারে না সে কখন মরবে। মৃত্যু শুরু হয়েছে, তখন করলে খুব দেরি। তো এজন্যই সচেতন ভাবে আজ আপনার জানা হলো যে হ্যাঁ ভাই ইসলাম সঠিক, তবে আপনি বলেন এখন ইসলাম কবুল করেন। আমি হয়তো আরো 10 বছর 20 বছর বাঁচবো, 20 বছরে বহুত দেরি, এখন গ্রহণ করলে হয়তো ছোটখাটো ভুল করে ফেলবো, তখন তো সমস্যায় পড়ে যাবো। তা আপনি পরিকল্পনা করেছেন আল্লাহর বিরুদ্ধে, এমন পরিকল্পনা করলে যদি মারা যান দোজক। তার চেয়ে ভালো ইসলাম কবুল করেন, মেনে নেন, ছোটখাটো ভুল মাপ চান, মাফ করবেন আল্লাহ। আপনি বুঝছেন তো? এই পরিকল্পনা আপনার বিশ্বাস হয়েছে, পরে বলবেন এখন কেন কবুল করবো, 10 বছর পর করবো, এখন তো আরাম করবো, মদ পান করবো, আনন্দ করবো। আপনার জানা নেই কখন মারা যাবেন, আনন্দ করতে করতে মরে গেলেন তো গোল্লাই গেলেন। ভাবলে কি এখন গ্রহণ করেন, ছোটখাটো ভুল তারপর আল্লাহ মাফ করবেন, দোয়া করতে পারেন আল্লাহ রহমানুর রাহিম। আপনি বুঝছেন না তো? বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন। এবং স্যার যেমন স্যার 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায়, কারণবশত হলো না 5 ওয়াক্ত নামাজ, কেননা এত তাড়াতাড়ি যেমন আজ আমি করি, তো স্যার তাও একটা গুনাহ হবে যে আজ আমি ইসলাম। আয়েশা ভালো প্রশ্ন করেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে তো কি হবে? আল্লাহ তাআলা বলেন সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 116 এবং সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 48 যে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো শিরকেও তো আমাদের মূর্তি পূজাও আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজাও আসে। তো শিরক যদি করেন আল্লাহ তাআলা মাফ করবেন না, আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, নামাজ পড়েন বা না পড়েন, জাহান্নাম। এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো আল্লাহ মাফ করবেন, নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও যদি নামাজ না পড়েন তাও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। শতভাগ বলছি না আমি, 1 ভাগ না 2 ভাগ আমি জানি না, উত্তম নামাজ পড়া চাই। কিন্তু যদি শিরক বাদ দেন, ঈমান আনেন আর নামাজ না পড়েন, তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার। 1 ভাগ না 2 ভাগ না 5 ভাগ, তা পরে দেখা যাবে সেটা। যদি ঈমান না আনেন তো শতভাগ জাহান্নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে, উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাহগার ছিল, হ্যাঁ শুনেছি আমি। শুনেছেন না? তো একটু একটু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক কখনো মাফ করবেন না। তো যা আমি বলতে চাই, আজ আপনি ঈমান আনতে চান কিনা? ঈমান আসলে আমি একটি বিষয় অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সময় অবশ্য খুবই কম। জি হ্যাঁ, বাস এটাই আপনাকে জিজ্ঞাসা করবো যে স্যার আপনি বলছিলেন যে একজন হিন্দুর যে ভগবান সে অন্যের সাহায্য নিচ্ছে, অন্য ভগবানের সাহায্য নেয়, তো কেন উপস্থিত থাকা উচিত? আমাদের তো তার নিকটই প্রার্থনা করা উচিত, আল্লাহ তাআলা তো শক্তির উৎস। একদম ঠিক। তো আল্লাহ তাআলা আমাদের কেন এই বিষয় থেকে তা করায় না, প্রস্তুত কেন করার নাই যে হ্যাঁ ঠিক আছে নিতেশ নয়, আমি আহমদ হতাম, আমি ঠিক আহমদ হলে আমার ওইগুলো করতে হতো না। আচ্ছা এই বিষয় আল্লাহ তাআলা আপনাকে আহমেদ কেন বানান নাই, নিতেশ কেন বানালেন? আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, প্রশ্নপত্র দিলেন। যদি শিক্ষক সবাইকে প্রশ্নপত্র দিয়ে দেন তাহলে লাভ কি? আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের সাথে দেখা করবেন না স্যার, তাই না? আমি জানতাম না, আল্লাহ তাআলা জানতেন যে আপনি জাকিরের ক্যাসেট দেখবেন, ঠিক কি না? জি। তো এখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন যে জাকির সত্যের কথা বলার পরে আহমদ ছাড়েন, আপনি তো এখন নিতেশ না। আপনি কি করে জানলেন যে আহমদ জান্নাতে যাবে না দোজখে যাবে? হতে পারে ওই আহমদ নামের মুসলমান দোজখে যেতে পারে। আপনি তো নিতেশ ছিলেন, এখন ঈমান গ্রহণ করবেন তো আহমদের চেয়ে উত্তম হবেন। আহমদ বাদ দেন, জাকিরের চেয়ে উত্তম হবেন আজকের জন্য। সামনে কি হবে তা আল্লাহ তাআলা জানেন। তো সৌভাগ্যবান আপনি আহমেদ ছিলেন না। যদি ঈমান আনেন, ঈমান না আনলে সেটা ভিন্ন কথা। তো আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কি আজ আপনি কি ঈমান গ্রহণ করতে চান কি না? আপনি মানেন যে খোদা এক? স্যার ঈমান কি আপনার মতে? ঈমান এই যে আপনি এক খোদায় মানেন। ঈমানের অর্থ খোদা। আপনি এক খোদায় মানেন কি না? খোদাকে তো মানি আমি। আপনি মানেন যে মূর্তি পূজা করা অন্যায়? স্যার মূর্তি পূজা অন্যায় আপনি মানি। মানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? স্যার এ ব্যাপারে আমি তো বলতে পারি না যে তিনি পয়গম্বর, তো সত্যি করে তার বিষয়গুলো অত্যন্ত সঠিক, তিনি যা বলছেন তা সব নির্ভুল, কিন্তু আমি জানি না যে সে পয়গম্বর না সাধারণ মানুষ এ বিষয়ে। না 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 ভাই, তিনি মানুষ সাধারণ নন, কিন্তু মানুষ। তিনি খেতেন, ঘুমাতেন, পরিশ্রম করতেন, কষ্ট হতো, মানুষ ছিলেন তিনি, কিন্তু একজন বাছাইকৃত মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহ তাকে মনোনীত করেছেন নিজের বার্তা প্রচারের জন্য। তো আপনাকে মানতে হবে যে তিনি মানুষ ছিলেন, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি ছিলেন পয়গম্বর। পয়গম্বর মানে এমন না যে তিনি মানুষ নন, পয়গম্বরও একজন মানুষ, কিন্তু আল্লাহর বাছাইকৃত মানুষ, যিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেন। আপনি মানেন যে তিনি মানুষ, যিনি মানুষকে বার্তা পৌঁছে দিতেন? জি স্যার তা তো মানি। তো তাকে বলে মুসলিম। এখন আপনি কি সাক্ষ্য দিতে চান? স্যার তা জোর নেই। আপনি মানেন যে খোদা এক? জি হ্যাঁ। মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, মানুষ কিন্তু পয়গম্বর। তো আপনি আমার মতে মুসলিম। আগে আপনি চলতে থাকেন, নামাজ আস্তে আস্তে আসবে, তা মানেন আপনি? জি তা তো মানি আমি। মানেন? আপনাকে জোর করছে কেউ তাকে মানতে? না স্যার।
তো আপনি বলতে চান আরবিতে? জি স্যার। আচ্ছা, কোনো জোর করছে না তো কেউ? না স্যার। কোনো আর্থিক চাপ? না স্যার। অন্তর থেকে করছেন? জি। মাইক নম্বর 1-এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। রমেশ সিং। আপনি মানেন খোদা এক? নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায়? আপনি মানেন মোহাম্মদ ইসলাম শেষ পয়গম্বর? নিশ্চয়ই। আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না। কোনো চাপ? আগে করতো, কিন্তু এখন কেউই করে না। আচ্ছা, মাইক নাম্বার 5-এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন। আরেক ভাই এখানে, আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান? তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনারা মুসলমান হয়ে গেলেন। আমার নাম রাখেন। আপনার নাম কি এখন ভাই সাহেব? বর্তমানে কি নাম ছিল? বর্তমানে আমার নাম রাজেশ কুমার। রাজেশ কুমার। আপনার নাম রাজেশ কুমার ছিল। এখন আমার মাথায় যে নামটা আসে তা হলো বেলাল। আপনি আপনার নাম বেলাল রাখতে পারেন। আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা কর্মী। আমার প্রশ্ন, যেমনটা আমাদের খ্রিস্টান শেখানো হয়, ট্রিনিটি হলো তিনজন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো যে ইসলামী পবিত্র আত্মাকে। বোন একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি। বোন, খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি নেই। আর আপনি কি জানেন যে ট্রিনিটি, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই? আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা? ওটা বাইবেলে আছে, কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। আমি বাইবেলের একজন ছাত্র। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য। এটা বাইবেলে নেই, কিন্তু এটা কোরআনে আছে। তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই? ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু এটা কোরআনে বিদ্যমান। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171-এ, ওয়ালা তাকুলু সালাসা, অর্থাৎ বলো না যে তিনজন ত্রিমূর্তি। কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 73-এ। লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহু সালিসু সালাসা, অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, ত্রিমূর্তি। কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তির ধারণার কাছাকাছি। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ, কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজন এক। এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যেটা 32 জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং 50টি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা সমর্থিত, তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ, এটা একটা জালিয়াতি, একটা মন গড়া কাহিনী, এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে। সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই। তবে যে আয়াতটা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ। এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই, এটা গির্জার শিক্ষা। গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, কিন্তু তারা তিনজন ব্যক্তি নন, বরং তারা একজন ব্যক্তি। বোন, এটা গির্জার শিক্ষা, বাইবেলের নয়। তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে? যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে, তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই, এটা গির্জার শিক্ষা। তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি শামা ইসরাঈলু আদনান হাইদনান খাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয় প্রভু। তাহলে আমরা যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি। যখন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক কে জিজ্ঞাসা করা হয়েছিল In the Gospel of Mark, chapter number 12, verse number 29, প্রথম আদেশ কোনটি, তিনি হুবহু তাই বলেছিলেন যা মুসা নবী তার উপর শান্তি বর্ষিত হোক বলেছিলেন হিব্রুতে, শামা ইসরাঈলু আদনান হাইদনান খাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয় প্রভু। তাহলে ত্রিমূর্তির ধারণাটা গির্জার শিক্ষা, এটা বাইবেলের শিক্ষা নয়। তাই ইসলামে বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, ত্রিমূর্তি বলো না, ইনতাউ খায়রুল লাকুম, বিরত থাকো, থামো, এটাই তোমাদের জন্য উত্তম। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই, ঈশ্বর কেবল একজনই। এখন এই ধারণা যে ঈশ্বর একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তারা তিনজন ব্যক্তি নন বরং একজন ব্যক্তি, এর কোনো মানেই হয় না। যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয়?
আমি আপনাকে প্রশ্ন করছি, যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, 3 দিনের জন্য মারা গেলেন, তাহলে কি ঈশ্বরও 3 দিনের জন্য মারা গেলেন? হ্যাঁ, ঈশ্বর মারা গেলেন? বাইবেলে বলা আছে। বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন। এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা। ঈশ্বর কি মরতে পারেন? না। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন, নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না? হ্যাঁ, যিনি কখনোই মরতে পারেন না। কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন। খ্রিস্টান ধর্ম বলে। বোন, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা গির্জার শিক্ষা। যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এর শিক্ষা অনুসরণ করেন, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বরের একজন দূত, নাকি তিনি নিজেই ঈশ্বর? যিশু ঈশ্বরের একজন দূত। মাশাআল্লাহ। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে তো আপনি একজন মুসলিম। মাশাআল্লাহ। যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন। 1 নম্বর, তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন। 2 নম্বর, তা বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত। আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বরের একজন দূত, আমরা মুসলিমরা যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি। দেখুন, যখনই আমি যিশুর নাম নিই, আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি, ঠিক না বল? হ্যাঁ। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, যেহেতু আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে? না। আপনি কি এটা নিজের ইচ্ছায় করছেন? হ্যাঁ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদ হলেন দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। মাশাআল্লাহ। বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন। আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সেটা প্রতিদান দেন। বোন, আপনি কি খ্রিস্টান? দুঃখিত, আপনি কি অমুসলিম নাকি মুসলিম? অমুসলিম। অমুসলিম? আমি খ্রিস্টান। খ্রিস্টান, হ্যাঁ বলুন। আমার নাম ইন্না। আমি একজন প্রাইভেট কর্মচারী। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো ইসলাম ধর্মের শিক্ষা সম্পর্কে। আমার একটি সন্দেহ আছে। 5 ওয়াক্ত সালাতের বিষয়ে আমি সম্পূর্ণরূপে একমত। এটি সত্যিই আমাদের শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এবং আমার মতে এটি কিছুটা কঠিনও বটে, কিন্তু এটি ভালো। দ্বিতীয়ত, রমজান মাসে 30 দিন রোজা রাখাকেও আমি খুব ভালো বলে মনে করি। যে বিষয়টি আমাকে সন্দেহে ফেলে তা হলো বহুবিবাহ। আমার মতে বহুবিবাহ আমাদের মতো নারীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। যদিও বলা হয় যে এটা ইখলাসের সাথে করা হয়, আমার মতে এটিকে ইবাদতের নামে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। তাহলে অন্য ধর্মে কেন বহুবিবাহ নেই? এবং আমার মনে হয় আমি ভাগ্যবান যে আমি একজন খ্রিস্টান নারী। ধন্যবাদ। আমি যদি প্রশ্নটি সঠিকভাবে শুনে থাকি, তাহলে বোনের প্রশ্ন হলো তিনি ইসলামের বহুবিবাহ প্রথার সাথে একমত নন। হ্যাঁ। অন্য ধর্মে বহুবিবাহ নেই, তিনি এটাই বলেছেন, তাই তো? হ্যাঁ। বোন, প্রথমে আপনাকে বলি, এই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যা শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলে, একমাত্র কোরআন ছাড়া। আপনি একজন খ্রিস্টান, আপনি বাইবেলের যে কোনো একটা শ্লোক দেখান যেখানে শুধু একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে। বাইবেলে এমন কিছু নেই। এই পৃথিবীতে কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে শুধুমাত্র একজনকে বিয়ে করার কথা বলা হয়েছে, একমাত্র কোরআন ছাড়া। আপনি বাইবেল পড়ুন, বাইবেলের কোথাও বলা নেই যে আপনার কেবল একজন স্ত্রীকেই বিয়ে করা উচিত। আপনি কি দেখাতে পারবেন বোন? আমি শুধু এটাই জানি যে ঈশ্বর যাকে একত্রিত করেছেন, মানুষ যেন তাকে বিচ্ছিন্ন না করে মৃত্যু ছাড়া। শুধু এটুকুই। আমাকে তথ্যসূত্র দিন, বয়ান দেবেন না, প্রমাণ দিন, অধ্যায় নাম্বার, শ্লোক নাম্বার। আমি যেমন বলি এফিসিয়েন্স অধ্যায় 5 শ্লোক 18 মদ্যপান করো না, প্রভাবস অধ্যায় 24 শ্লোক 1। আমাকে তথ্যসূত্র দিন, ব্যাস, বয়ান দেবেন না। বাইবেলের একটি মাত্র শ্লোক দেখান যেখানে বলা আছে কেবল একজন নারীকে বিয়ে করতে হবে। যদি জানেন বলুন, যদি না জানেন বলুন যে আপনি জানেন না, বয়ান দেবেন না। ঠিক আছে বোন, আমি বাইবেলের একজন ছাত্র।
পৃথিবীতে এমন কোনো হিন্দু ধর্মগ্রন্থ নেই, কোনো বেদ বা ভাগবত গীতার কোথাও বলা নেই যে কেবল একজনকে বিয়ে করতে হবে। পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যা কেবলমাত্র একজনকে বিয়ে করার কথা বলে তা হলো কোরআন। আমি আপনাকে বহুবিবাহের উত্তর দেব। প্রথমে আপনাকে আমি সংশোধন করতে চাই। এখন আমি আপনার মূল প্রশ্নে আসছি। বোন, আপনি স্ক্রিনে দেখতে পারেন, অনুবাদ স্ক্রিনে দেখাবে। প্রথমত কোরআন সূরা নিসায় অধ্যায় 4 আয়াত 3 বলছে, তোমরা তোমাদের পছন্দের নারীদের বিয়ে করতে পারো 2, 3 বা 4 জনকে, কিন্তু যদি তোমরা ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো। এই বাক্যটি যে যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকে বিয়ে করো, এটি শুধুমাত্র বোন, আপনি কি স্ক্রিনটা পড়তে পারছেন? ওনাকে বলুন কথা না বলতে, ওনাকে বলুন স্ক্রিনটি পড়তে। বোন, আপনি যদি ইংরেজি বুঝেন আমাকে সরাসরি শুনেন, যদি না বুঝেন দয়া করে স্ক্রিনে দেখুন। কেন আপনি অন্যদের সাথে কথা বলছেন, এর যুক্তি কি? আমাকে দেখবেন না, স্ক্রিনে দেখুন, আমি স্ক্রিনেও আছি। হ্যাঁ, অনুবাদ তো চলছে, তাই না? অনুবাদ কি ঠিক আছে? সঠিক। Hope the translator is doing a good job. Huh? So sister, don't talk with the other sister. She will not give the answer. I'm here. Okay? তো এখন বহুবিবাহ নিয়ে আপনার প্রশ্নের উত্তরে আসি। ঠিক আছে। যদি আপনি ধর্মগ্রন্থ পড়েন, যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, হিন্দু ধর্মগ্রন্থে রামায়ণে শ্রীরামের পিতা রাজা দশরথের কথা পড়লে দেখবেন তার একাধিক স্ত্রী ছিল। যদি আপনি মহাভারত পড়েন, বোন স্ক্রিনে দেখুন, হ্যাঁ হ্যাঁ, যদি মহাভারত পড়েন, শ্রীকৃষ্ণের কতজন স্ত্রী ছিল? 2 জন, 4 জন, 100, 1000, 16,108 জন স্ত্রী ছিল। শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল, তাহলে মুসলমানরা সর্বোচ্চ 4 জন রাখতে পারবে না কেন? যদি আপনি বাইবেল পড়েন, বাইবেল অনুসারে আব্রাহামের 3 জন স্ত্রী ছিল, সলোমনের 700 জন স্ত্রী ছিল। বোন, আপনি কি খ্রিস্টান? তিনি খ্রিস্টান। হ্যাঁ, সলোমনের 700 জন স্ত্রী ছিল, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। বাইবেলের কোথাও বলার নেই কেবল একজনকে বিয়ে করার কথা, কোথাও নেই। কিন্তু কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো 2, 3 বা 4 জনকে, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তবে কেবল একজনকেই বিয়ে করো। ইসলামের এই বিধানের যৌক্তিক কারণ কি? আপনাকে একটা কথা বলি, ইসলামে বহুবিবাহ বাধ্যতামূলক নয়। এটা বাধ্যতামূলক নয় যা আপনাকে একাধিক বিয়ে করতেই হবে। It is mubah, optional. বাধ্যতামূলক নয়, কিন্তু যদি আপনি একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে না পারেন তবে আপনি সমস্যায় পড়বেন। ঠিক। তাই আপনি যদি একাধিক বিয়ে করতে পারেন, কিন্তু আপনাকে আপনার স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণ হতে হবে। কি কারণে ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দিয়েছে? আজকের বিজ্ঞান আমাদের বলে যে প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী প্রায় সমান অনুপাতে জন্মগ্রহণ করে, কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান আমাদের বলে যে শিশু পুরুষের চেয়ে শক্তিশালী, সে পুরুষের চেয়ে ভালোভাবে রোগের বিরুদ্ধে লড়তে পারে। এই কারণেই শৈশবে শিশুকন্যাদের তুলনায় পুরুষ শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি। প্রথমে আপনাকে বলি যে আপনি পুরো পৃথিবী দেখছেন, আজ যদি আপনি বিশ্লেষণ করেন তবে দেখবেন শুধুমাত্র নিউ ইয়র্কেই পুরুষের চেয়ে 10 লক্ষেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে পুরুষের চেয়ে 40 লক্ষেরও বেশি নারী রয়েছে। শুধুমাত্র রাশিয়াতেই 1 কোটিরও বেশি নারী রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সারা বিশ্বে পুরুষের চেয়ে কত লক্ষ নারী বেশি। তাই যদি আপনি আজ বিশ্লেষণ করেন, হ্যাঁ, এমনকি যদি আমি আপনার সঙ্গে একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত, If one man should marry one woman, if I agree with you, তাহলেও নিউ ইয়র্কে 40 লক্ষের বেশি নারী থাকবে যারা পুরুষ সঙ্গী খুঁজে পাবে না। আপনি যদি আজ বিশ্লেষণ করেন, if you analyze today, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে একজন শিশুকন্যা শিশুপুত্রের চেয়ে সুস্থ এবং সবল। জীবন চলার পথে যুদ্ধ, দুর্ঘটনা, মদ্যপানের কারণে যে মৃত্যুগুলো হয় তাতে নারীদের তুলনায় বেশি পুরুষ মারা যায়। ঠিক। তাই এর কারণে আজ ভারত বা অন্যান্য কিছু দেশে যেখানে নারী ভ্রূণ হত্যা এবং নারী শিশু হত্যা হয়, ভারতে নারীর সংখ্যা পুরুষের চেয়ে কম। কেন? কারণ রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 10 লক্ষেরও বেশি ভ্রূণকে গর্ভপাত করানো হয় যখন জানা যায় যে তারা নারী। তামিলনাড়ু সরকারি হসপিটালের রিপোর্ট অনুযায়ী প্রতি 10 জন জীবন্ত জন্মগ্রহণকারী শিশুকন্যার মধ্যে 4 জনকে হত্যা করা হয়। এর কারণে ভারত এবং অন্যান্য কিছু দেশে নারী জনসংখ্যা কম। কিন্তু যদি আমরা এই শিশুকন্যা হত্যা, এই ভ্রূণ হত্যা বন্ধ করি, তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হয়ে যাবে। তাই ভারতে এবং অন্যান্য কিছু দেশে বিশ্বের এই মন্দ প্রথার কারণে নারী জনসংখ্যা কম। কিন্তু যদি আপনি নারীদেরকে স্পর্শ না করেন বা হত্যা না করেন, তাহলে ইন্ডিয়ায় পুরুষ জনসংখ্যা নারী জনসংখ্যার চেয়ে কম হয়ে যাবে। তাই আমি আপনাকে প্রশ্ন করছি বোন, হ্যাঁ,
যদি আমি আপনার সাথে একমত হই যে প্রত্যেক নারীর কেবল একজন পুরুষকেই বিয়ে করা উচিত, শুধুমাত্র নিউ ইয়র্কে 10 লক্ষেরও বেশি নারী থাকবে, শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে 40 লক্ষেরও বেশি নারী থাকবে, শুধুমাত্র রাশিয়াতেই 1 কোটিরও বেশি নারী থাকবে। যদি একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে, তাহলে রাশিয়ার এই অতিরিক্ত 1 কোটি নারীর কি হবে? আমেরিকা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 40 লক্ষ নারীর কি হবে? তাদের জন্য কি বিকল্প আছে? দুটো বিকল্প। তারা হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে, অথবা তারা গণসম্পত্তি হয়ে যাবে। গণসম্পত্তি কত কঠিন একটি শব্দ, এটাই সবচেয়ে মার্জিত শব্দ যা আমি ব্যবহার করতে পারি বোন। তাই তার জন্য একমাত্র বিকল্প হলো সে হয়তো এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে একজন স্ত্রী আছে, অথবা সে গণসম্পত্তি হয়ে যাবে। আমেরিকায় গণসম্পত্তি একটা সাধারণ ব্যাপার, খুবই সাধারণ। গড়ে একজন আমেরিকান পুরুষ একজন নারীকে বিয়ে করার আগে 8 জন ভিন্ন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে। সে বিয়ে করার পরে কতজনের সাথে সই তার কোনো পরিসংখ্যান নেই। তাই আমেরিকায় প্রেমিকা থাকাটা সাধারণ ব্যাপার। 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 30 জন, একাধিক আইনগত স্ত্রী রাখাটা গ্রহণযোগ্য নয়। কেন? এটা তাদের হজম হয় না। আমি জানি যে কোনো নারী তার স্বামীকে ভাগ করে নিতে চাইবে না, আমি এর সাথে একমত। কিন্তু যে কোনো ইসলামিক নারী যে উপলব্ধি করে যে তার আরেকজন বোন স্বামী খুঁজে পাচ্ছে না, সে তার বোনকে রক্ষা করার জন্য নিজের স্বামীকে ভাগ করে নিতে আপত্তি করবে না। তাই ইসলামে নারীদের রক্ষা করার জন্য কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে, অন্যথায় নারীরা শালীনভাবে জীবনযাপন করতে পারবে না। দেখেন, আজ ওয়েস্টার্ন কালচার যা নারীর অধিকার এবং নারী স্বাধীনতার কথা বলে, সেটা আসলে তার ভরণ পোষণ, তার ইজ্জতের অবমাননা এবং তার আত্মার অবক্ষয়ের একটি ছদ্মবেশ ছড়া, আর কিছুই না। শিল্প এবং সংস্কৃতির নামে তারা কি করছে? তারা আমাদের মায়েদের বিক্রি করছে, আমাদের কন্যাদের বিক্রি করছে। তাই ইসলাম নারীকে রক্ষা করে, এবং হিজাবের পাশাপাশি একটি কারণ হলো কিছু পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়া, যাতে করে তারা নারীদের রক্ষা করতে পারে। তাই ইসলাম কিছু পুরুষকে একাধিক স্ত্রী বিয়ে করার অনুমতি দিয়েছে যাতে তারা নারীদের রক্ষা করতে পারে। এবং আরো বিস্তারিত উত্তরের জন্য আপনি আমার ভিডিও ক্যাসেট ইসলামের নারীর অধিকার আধুনিকতার নাকি সেকেলে দেখতে পারেন। আশা করি এটি আপনার প্রশ্নের উত্তর বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মহারাষ্ট্রের এক পরিবারের মেয়ে। স্যার, আমার প্রশ্নটা হলো, আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি, এবং আমি গত 2 বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজেই আমার বিশ্বাস থেকে। তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন। এবং আমার প্রশ্ন হলো, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেটা হলো, আমার ঘরে যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো, এবং আমার সাথে আমার পিতামাতাকেও কিভাবে বোঝাবো যে আল্লাহ এক। বোন মাশাআল্লাহ 2 বছর থেকে ইসলাম পালন করে আসছেন। জি। আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। বোন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষ কি আপনার সাথে জোরদস্তি করছে ইসলাম কবুল করার জন্য? জি না। আপনার উপর কোনো প্রকার চাপ আছে? না। আপনি কি নিজের মন থেকে কবুল করতে চান? জি। আপনি কি মানেন যে খোদা এক? জি। আপনি কি মানেন যে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয়? জি। আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোদার শেষ পয়গম্বর? জি। নিঃসন্দেহে। আপনি চান যে আমি সবার সামনে আপনাকে কলমা পড়াই? ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো, আপনিও আমার সাথে বলেন। জি। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান আবদিহি আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। মাশাআল্লাহ, আপনি মুসলিম হয়ে গেছেন। জি, ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুন, এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন। আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের, আপনার পিতা মাতাকে, আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক। সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি, যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন, সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন। যদি আপনি আমার ক্যাসেট শুনেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য, আমি অনুরোধ করবো ভলান্টিয়ারদের তারা যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয়। আপনি সেই রিভিউটা দেখেন
এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে হিন্দু ধর্ম এবং ইসলামের এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবারের সদস্যদের হেদায়েত করবেন। আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরও বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন, শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, যা কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী, সেগুলো ছাড়া যেসব কথা যেসব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন। তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরো বেশি ভালোবাসে, সে আমার কথা আরো বেশি বেশি পালন করে, তার আমার প্রতি আন্তরিকতা আরো বেড়ে গেছে, কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরো ভালো মেয়ে হয়েছেন। শুধু সে আদেশগুলো, কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন সহিহ হাদিসের বিরোধী হয়, সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন। সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক। উদাহরণস্বরূপ, আপনি পছন্দ করেন হলুদ রঙের জামা, তারা বললেন নীল রং পরো, আপনি নীল রং পরবেন, কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারাম নয়। একইভাবে যেসব কথা আপনার পিতামাতা আপনাকে বলবেন আপনি তাদের আরো ভালোবাসবেন, আপনি তাদের আরো যত্ন করবেন। এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন, এই নতুন ধর্ম ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন, এতে বলা হয়েছে যে নিজের পিতা মাতার সেবা করো, যেভাবে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে সূরা ইসরা সূরা নম্বর 17 17-তে আয়াত নম্বর 23 ও 24, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা, এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায়, আপনি তাদের জন্য উপশব্দটিও বলতে পারবেন না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও, এবং যেভাবে তারা শৈশবে আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো। সুতরাং ইসলামে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক। যদি আপনি ভালো ব্যবহার করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনার পিতামাতা এবং পরিবারকে হেদায়েত করেন। আমিন।